নিয়ে সওয়াব নিয়ে শিক্ষা নিয়ে ঘরে যাওয়ার তৌফিক দেন, আমিন। আমি কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি সূরা নজম থেকে, মা যাগাল বসরু ওয়া মা তাগা। একটু মহব্বতে পড়েন তো সুবহানাল্লাহ। যেহেতু আলোচনার আজকের মাহফিলের উপলক্ষ হচ্ছে ঈদে মেরাজুন নবী, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে হয়তো বলতে পারে হুজুর মিলাদুন নবীর আগে ঈদ আছে, জানি। মেরাজ, এই ঈদে মেরাজুন নবী এটা ফেরেশতাদের জন্য ঈদের দিন ছিল। ঈদে মিলাদুন নবী আমার নবী এসেছেন আমাদের জন্য ঈদের দিন। আর মেরাজের রাতে আমার নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় অসংখ্য, এখানে লাখ আর কোটি বললে ভুল হবে, ইদ ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা, অসংখ্য ফেরেশতা বিশাল একটা সম্মেলনে একসাথে আমার নবীকে দেখার সুযোগ পেয়েছে। এই জন্য ওই রাতটা ঈদে মেরাজুন নবী, বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলছেন, আমি যেহেতু আয়াতটা যেটা দিয়ে শুরু করেছি শুধু অর্থটা বলবো, তারপর আমাদের ধারাবাহিক আলোচনা চলবে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, মা যাগাল বসর ওয়া মা তাগা। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর কুদরতি জালওয়া, আল্লাহর দিকে যখন তাকিয়েছিলেন, তখন নবীজির চোখ হয়রানো হয় নাই, পলকও মারে নাই। এত আস্তে বললে হবে না, আরো জোরে বলেন। মেরাজের রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন, এই বিশ্বাস আমাদের আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে ওঠা, জমজমের কুয়ার পারে নিয়ে যাওয়া জিবরাইল আলাইহিস সালাম, সিনার শক্তে সদর হওয়া, কালব মোবারক বের করা, নবীজি নিজের চোখে দেখা, সেখান থেকে মাঝখানে অনেক ঘটনা হয়ে বাইতুল মুকাদ্দাসে আসা, অসংখ্য নবীগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে জামাতের সাথে নামাজ পড়া, বাইতুল মুকাদ্দাসে খুতবা দেওয়া, প্রতিটা আসমানে প্রত্যেক এক একজন নবীর সাথে সাক্ষাৎ হওয়া, ওনারা মারহাবা বলা, এই আলোচনাগুলো আমাদের সবার এক ধরনের সুন্নি সমাজে যারা মুসলমান, শুধু সুন্নি বলবো না, যারা ইসলাম সম্পর্কে জানে সবাই এটা মানে। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এমনকি সিদরাতুল মুনতাহায় গিয়েছেন, সেটাও সবাই বলে না, মানে কি মানে না? শুধু একটু দ্বিমত আছে, একটু না অনেক বড় দ্বিমত, সেটা হলো তিনি আরশে গিয়েছেন কিনা। এই ধরনের দ্বিমত আছে না নেই? আছে। আরেকটা হচ্ছে তিনি আল্লাহকে দেখেছেন কিনা। তো আমি তো আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আলেম ওলামা, আমি তো একেবারে আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরামের পিছনের সারির একজন ছোট্ট মানুষ, নগণ্য মানুষ, খাদেম। আমি গলার জোরে চিৎকার করে আপনাদেরকে কোনো কিছু প্রমাণ করতে চাইব না। আমি শুধু কোরআনের একটা আয়াত পড়েছি। আল্লাহ বলছেন, মা যাগাল বসর ওয়া মা তাগা। রাসূল যখন দেখেছিলেন আমার নবীর চোখ কোনো ডিস্টার্ব হয় নাই, হয়রান হয় নাই, চোখের পলক পর্যন্ত মারে নাই, আমার নবীর চোখে কোনো অসুবিধাও হয় নাই, শুধু তাকিয়েই ছিলেন। এই আয়াত থেকে কেউ কেউ বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে দেখেছেন। আচ্ছা বলুন, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজারো বার জিবরাইল আসে নাই? বলো না কেন আসে নাই? জিবরাইলকে দেখার জন্য আমার নবীর সিদরাতুল মুনতাহায় যাওয়ার কোনো দরকার? কারণ জিবরাইল তো নিজেই আমার নবীর দরবারে সকাল সন্ধ্যায় আসে। এমনকি উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিছানায় কম্বলের নিচে থাকা অবস্থায়ও জিবরাইল আমার নবীর দরবারে কোরআনের আয়াত নিয়ে নাজিল হয়েছে। ঠিক কিনা বলেন? এই জন্য এখানে মূলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মা যাগাল বসর ওয়া মা তাগা,
বা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, দোনোকে এভাবে টান দিলে যেভাবে দুই মাথা এক জায়গায় আসে তো কাছে চলে আসা, সব আল্লাহর দিদারের প্রমাণ। কোন সন্দেহ আছে? আচ্ছা, তো এগুলো অসংখ্য দলিল থাকার পরেও গায়ের জোরে অস্বীকার করতে চাই এরকম অনেক মানুষ আছে না নেই? আমাকে ওনারা একটা ইঙ্গিত দিয়েছেন, আপনাদের ছেলেরা যারা মাহফিলের আয়োজক, এরা তো সব একেবারে ছোট ছেলে, কিশোর যুবক। এরা বলেছে মেরাজের মাহফিলের আলোচনার মধ্য দিয়ে জাহান্নামের শাস্তি, কবরের আযাব, মানুষ যত গুনাহ করতে ভয় পায়, ঠিক না বলেন? আমরা এশকের মহব্বতের কথাগুলো বলে চলে যায়, সমাজ পরিবর্তন হয় না। এজন্য আমরা মহব্বতের আওয়াজে বলুন, আমরা কি কারোর সাথে ঝগড়া করতে এসেছি নাকি তাকওয়া অর্জন করতে এসেছি? কারণ আল্লাহ তো কোরআনকে বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হতে চায় তাদের জন্যই আমি আল্লাহ হেদায়েতের মহাগ্রন্থ নাজিল করে দিয়েছি। এজন্য বলুন, আমরা জাহান্নাম আমার নবী দেখেছেন, এই বিশ্বাস আছে না নেই? আওয়াজ করে বলেন আছে। বেহেশত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, এই বিশ্বাসও আমাদের আছে না নেই? আমার নবীজি সরওয়ার কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8খানা বেহেশত দেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কপালের চোখে 7টা দোজখ, শুধু দোজখ না, দোজখের অধিবাসী আহলুন নার, এবং শুধু তা না আযাবুন নার, শুধু তা না আসবাবু আযাবিন নার, কেন আযাব হচ্ছে সব কারণ সহ আমার নবীজি দেখে এসেছেন। একটু জোরে বলেন মারহাবা। কেন কেন? এটার কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান ছিল ঈমান বিশ-শাহাদাহ। বলেন ঈমান বিশ-শাহাদাহ। আমাদের ঈমান হলো ঈমান বিল গায়েব, আমরা আল্লাহকে দেখি নাই, আমার নবী আল্লাহকে দেখেছেন। আমরা জান্নাত দেখি নাই, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখেছেন। আরেকবার বলেন, আমরা দুজখও দেখি নাই, আমার নবী দুজখ দেখেছেন। আমরা ফেরেশতা দেখি নাই, আমার নবী ফেরেশতা দেখেছেন। আমরা আরশ, কুরসি, লৌহ কলম দেখি নাই, বলুন আমার নবী দেখেছেন। আমরা সিদরাতুল মুনতাহা দেখি নাই, আমার নবী দেখেছেন। এজন্য একবার মহব্বতে বলেন না মারহাবা। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বলুন উম্মতের কোনো তুলনা হতে পারে না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার ভাইদেরকে বলবো, আমি যাদেরকে দেখতে পাচ্ছি আমার দিকে দেখেন প্লিজ। দুইজন আপনারা যদি সাইড টক করেন, এই জি আপনারা একটু দূরে যান, মাঝখানে 2 হাত ফাঁক করেন, আপনারা দুইজন মাঝখানে 2 হাত। কারণ আমি শিক্ষক মানুষ তো মাইন্ড করেন না, আমি যেহেতু শিক্ষক মানুষ, আমি ক্লাসে ছেলেরা যখন ঢুকবো সাইড টক করলে তখন আমার মুখ দিয়ে কথা আসে না। আমরা তো মাদ্রাসা শিক্ষক, কলেজ ইউনিভার্সিটির শিক্ষকরা পারে, এরা বাজারের মধ্যে পড়াইতে পারে, ছেলেরা কথা বললেও পড়াইতে পারে, আমরা পারি না। আমাদের আলোচনাগুলো কোরআন হাদিস। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আপনারা 500 আলাপ করবেন না। আল্লাহ সবাইকে আরেকটু মনোযোগী হওয়ার তৌফিক দেখ, আমিন বলেন। এবার আমার সাথে কিছু কথাবার্তা বলেন, রিপ্লাই দেন, বলেন আমার নবী আল্লাহকে দেখেছেন? আল্লাহকে দেখেছেন। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন। এর চেয়ে আরো সুন্দর কথা হলো, দিদার দেওয়ার জন্য আল্লাহই আমার নবীকে মেহমান বানিয়ে নিয়ে গেছে। তা আমরা জানি গৌসুল আজম দস্তগীর মাহবুবে সুবহানী শেখ পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, বলেন না রাদিয়াল্লাহু আনহু, তিনি একটা কিতাব লিখেছেন। আপনারা জানেন, আমরা জানি, সেটা হচ্ছে গুনিয়াতুত তালিবিন। বলেন নাম কি? গুনিয়াতুত। এটাতে 2টা পার্ট, একটা আকীদার পার্ট। আকীদার পার্টটার নাম হচ্ছে উসুলুদ্দিন। এই উসুলুদ্দিনে খেয়াল করেন প্লিজ, উসুলুদ্দিনে স্পষ্ট রয়েছে সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। গৌসবাগ বলছেন, রাআ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রব্বা তাআলা, আমার নবী তার রবকে দেখেছেন, বিআইনি রাসিহি, কপালের চোখে। বলেন কোন সন্দেহ আছে? এটা কার কথা? গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। আচ্ছা বলুন, যৌক্তিক কথা বলবো, কাউকে কটাক্ষ করার আমাদের কোনো দরকার নাই। এই যুগে
মাহবুবে সুবহানি আপনারা বড় পীর বলেন, আমরা গোসল আজম বলি, আমরা আরবিতে বলি, আপনারা বাংলায় বলেন, যাই বলেন, শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলার সমকক্ষ কোন মুহাদ্দিস মুফতি বা ইসলামী চিন্তাবিদ বা ফকি অথবা মুফাসসির অথবা মুহাদ্দিস বর্তমানে পৃথিবীতে আছে? কথা বলেন না কেন, আছে? তাহলে যদি উনি বলছেন কোরআন হাদিস রিসার্চ করে আমার নবী আল্লাহকে দেখেছেন, জোরে বলেন না মারহাবা। এজন্য আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখলেন। এর চাইতে আরো সুন্দর কথা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দাওয়াত দিয়ে আমার নবীকে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে বরাকের মাধ্যমে প্রথমে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। সেইখান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আসমান দেখার পরে 8 খানা জান্নাত সব নিয়ামত দেখার পরে 7 খানা দুজকের শাস্তি সবকিছু দেখার পরে সিদরাতুল মুনতাহা জিবরাইলের বাড়িতে মেহমানদারি করানোর পরে আল্লাহ তাআলা আমার নবীকে এমন একটা জায়গায় নিয়ে গেলেন যেখানে কোনো রাত নাই, দিন নাই, মকান নাই, মকিন নাই, যেখানে কোনো সময় নাই, ফেরেশতা নাই, মানুষ নাই, এমন একটা জায়গায় আমার নবীকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আমার আল্লাহ বলে মা যাগাল বাসার ওয়া মা তাগা, এমন ভাবে আমার নবীকে আমি দিদার দিলাম, আমার নবীর চোখের পলক পর্যন্ত মারে নাই, আমি আল্লাহর কুদরতি জালওয়ার দিকে তাকিয়েছিল। বলি আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নজমের প্রথম আয়াতে বলেন ওয়ান নাজমি ইযা হাওয়া, ওই তারকার কসম যেটা সন্তরণ করে অথবা নিচের দিকে পতিত হয়। এবার যদি বলি আল্লাহ, ওই কোন তারকা যেটা নিচের দিকে পড়লো? আমার আল্লাহ তাআলা বলে এই নজম মানি তাফসীরের মধ্যে আছে, এই নজম মানি মূলত হলো মেরাজের রাতে আমার নবীজির নূরানি সূরত মুবারক ইদা হাওয়া, আমার নবী নিচে আসলো। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমার নবী উপরে গেল, এটাই আমাদের আলোচনার বিষয়। আর তুমি বললা সেই তারকার কসম যেটা নিচে আসলো। আমার আল্লাহ বলে পৃথিবীর মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, পৃথিবীর মানুষ যত কল্যাণ, যত খায়ের, যত সওয়াবের কাজ করে, আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহকে পাওয়ার পরে আর কোনো কিছুর আকর্ষণ কারো থাকে না। এবার যদি বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি মেরাজে গেলেন, আল্লাহকে পেয়ে গেলেন, আবার নিচে কেন এসেছেন? আমার নবী বলবে আমি আমার গুনাহগার উম্মতকে সঙ্গ দেওয়ার জন্য দুনিয়ার জমিনে এসেছি। একটু জোরে বলি আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক বড় চমৎকার করে অন্য আয়াতে বলছেন, কি বলছেন? আমার আল্লাহ তাআলা বলে ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউক ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। একটু মুহাব্বতের আওয়াজে বলেন আল্লাহু আকবার। এই আয়াতটা দেখেন, আল্লাহ বলছেন যদি আপনার উম্মতের কেউ নফসের উপরে জুলুম করে, কবিরা সগীরা গুনাহ করে, আপনি নবীর কাছে যেন হাজিরা দেয়, এরপরে তারা আল্লাহর কাছে যেন মাফ চায়। আপনি নবী যদি তাদের পক্ষ হয়ে ওয়াস্তাগফার লাহুমুর রাসূল সুপারিশ করে তাদের জন্য মাফ চান, তাহলে তারা আল্লাহকে তওবা কবুলকারী মেহেরবান হিসেবে পাবে। বলুন আমরা সোনার মদিনায় আমার নবীর দরবারে যাইতে চাই না? আওয়াজ করবা, যেতে চাই না? এজন্য আল্লাহ বলছেন আমার নবী আমার কাছে এসেছেন, এটা বড় কথা, ঠিক আছে। তার চাইতে আর আশ্চর্যের ব্যাপার হলো আমি আল্লাহকে দেখার পরে আবার উম্মতের কাছে মাটিতে কেন ফিরে গেল? জান্নাতে থাকতে পারতেন, আরশের মেহমান হয়ে থাকতে পারতেন। আমার নবী বলে এই যে কোরআনে বলেছে আমার উম্মত গুনাহ করে কার কাছে যাবে? আমি মদিনায় এসেছি, কিয়ামত পর্যন্ত আমার উম্মত যেন গুনাহ করে আমার মদিনায় হাজিরা দেয়, সে কানবে মাটির উপরে, আর আমি আমার উম্মতের চেহারা দেখে দেখে আমি আল্লাহর কাছে সুপারিশ করে করে বান্দার গুনাহগুলো মাফ করায় নেব।
বলেন এই জন্য আমরা মদিনায় যাইতে চাই কি চাই না? এই জন্য আমরা বলি একটাই কথা সুন্দর। আপনারা কি আমার কথা বুঝতে অসুবিধা হয়? আমাদের সুন্দর কথা হলো আমার নবীর মেরাজ হলো আরশে মুআল্লা ইলাল্লাহ, আর আমাদের মেরাজ হলো সোনার মদিনা। কারণ এটা আল্লামা ইকবাল বড় চমৎকার করে বলছেন, আমি শুধু জাহান্নামের কি শাস্তি, বেহেশতের কি নেয়ামত এবং কোন শাস্তি কি কারণে সেগুলা বলবো, বলেন ইনশাআল্লাহ। সে কারণে আমি নিচের গুলা সংক্ষেপ করে আমি আল্লাহর দিদারের আলোচনা দিয়ে শুরু করলাম। আরেকবার বলেন ইনশাআল্লাহ। আমার বাইরে মনোযোগ। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বড় চমৎকার করে বলেন, কি মোহাম্মদ সে ওফা तूने तो हम तेरे है, ये जहां चीज है क्या लौह कलम तेरे है। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आली। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি মুহাম্মদ সে ওফা। হযরতি আল্লামা ইকবাল বলেন, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওয়াফাদারি করতে পারো, তার গোলামি যদি করতে পারো, তাহলে আমার আল্লাহর কথাটা তিনি এইভাবে উর্দু ভাষায় বলছেন, তাহলে আমি আল্লাহ তোমার হয়ে যাব। তখন এই দুনিয়া সেটা তুচ্ছ জিনিস, লৌহ কলম তোমার হয়ে যাবে। আরো জোরে বলুন, আল্লাহকে যে পাইতে চায়, বলেন না, আল্লাহকে যে পাইতে চায়, হাজরাতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এজন্য বলুন, আরশের মেহমান হওয়ার পরেও যিনি উম্মতকে সুপারিশ করার জন্য মদিনায় শুয়ে আছে, একবার মহব্বতের আওয়াজে বলুন আমরা সেই মদিনায় যেতে চাই। এজন্য বলি নবীর রওজা শরীফ, নবীর দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। আর শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আর শের মেহমান কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো কবুল করো না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। জোরে জোরে নবীর রওজা শরীফ ভরে না, দিদার দাও গো। এই জন্য আমার ভাইরা, আল্লাহর নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, আবার আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পেলেন। 8খানা জান্নাত দেখলেন, 7খানা দোজখ দেখলেন। দেখার পরে আমাদের কাছে বর্ণনা করলেন। একটু জোরে বলুন, আমরা কি আল্লাহকে দেখেছি? আওয়াজ করে বলেন, আমরা কি বেহেশত দেখেছি? আমরা কি জাহান্নাম দেখেছি? এই পৃথিবীর কোন মানুষ কি দেখেছে? তাহলে নবীজির ইলমের সাথে কোন মানুষের ইলমের তুলনা হতে পারে? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার মুত্তাকি হলো তারা যারা না দেখি ঈমান আনে, না দেখি বিশ্বাস করে,
আমার নবী আল্লাহকে দেখেছেন, আমার নবী বেহেশত দেখেছেন, আমার নবী দোজখ দেখেছেন, সিদরাতুল মুনতাহা দেখেছেন। আমরা বলেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত। আমরা এগুলা কিচ্ছু না দেখে, শুধু কিতাবগুলা, কিতাবের পৃষ্ঠা দেখে 7টা জিনিসের উপর ঈমান আনলাম। আমার নবী বলে তোমরা ঈমান এনেছো বেহেশত না দেখে, জাহান্নামের শাস্তি না দেখে, আর আমি আমার আল্লাহ থেকে আমার মহব্বতের উম্মতের জন্য মেরাজের রাতে বেহেশত বুঝে বুঝে নিয়ে নিয়েছি। বলেন আল্লাহু আকবার। এজন্য আমরা যারা মাহফিল এসেছি একবার জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। রাসূলকে ডাকলে কি বেদাত হয়? আল্লাহ আমাদেরকে অন্তর থেকে আমার প্রিয় নবীকে ভালোবাসার তৌফিক দেখ, আমিন বলেন। কথাগুলো খেয়াল রাখবেন আমি কি বলতে চাচ্ছি। আল্লাহ তাআলা বলার সময় সূরা ইসরায়ও এটাই বলে দিয়েছেন, আমি আমার নবীকে মেরাজে নিচ্ছি, আমি মেরাজে নিচ্ছি আমার নিদর্শন দেখানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। একটু জোরে বলেন আল্লাহু আকবার। কি অসুবিধা হয়? আল্লাহ বলেও দিয়েছেন আমি কেন নিলাম, এখান থেকে এখানে এখানে নিচ্ছি কেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নিদর্শন, আমার কুদরতের আলামত গুলো আমার হাবিবকে দেখানোর জন্য। এজন্য মেরাজের রাতে অনেকগুলো আকায়েত প্রমাণ হয়, কিন্তু মনে রাখবেন আমরা কাউকে গালিগালাজ করব না, কাউকে কটাক্ষ করব না, কিন্তু কোরআন এবং হাদিস যে আকীদাগুলো আমাকে রাখতে বলে, জোরে বলুন রাখার ছাড়া কোনো বিকল্প আছে? আওয়াজ করে বলুন কোনো বিকল্প আছে? কোরআন যদি বলে তুমি মানো মেরাজের রাতের দলিল নবী নূর, আমি বলবো অবশ্যই আমার নবী নূর। কোরআন যদি বলে মেরাজের রাতে, হাদিস যদি বলে আমার নবী দেখেছেন কলব বের করার পরও বেহুশ শান নেই, তাহলে আমার নবীর সাথে কারো তুলনা হতে পারে? আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মেরাজের রাতে আমি যখন ঘর থেকে বের হলাম বাইতুল মুকাদ্দাসে যাওয়ার আগে, আমি একটা লাল টিলার ভিতরে মুসা আলাইহিস সালামকে নিজেই কবরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে নিজের কপালের চোখে দেখেছি। বলেন অস্বীকার করার কোন সুযোগ? এটার দ্বারাও প্রমাণ হয় নবীগণ, শুধু আমার নবী না সমস্ত নবীগণ কবরে জিন্দা। বলেন সমস্ত নবীরা কবরে? এই কথাটা কি জোরে বললে কোনো অসুবিধা আছে? বলেন সমস্ত নবীরা কবরে। এটা মুসলিম শরীফের হাদিস ফাদাইলু মুসা। যারা এই আমাদের আলোচনাটা সামনে শুনছেন, আপনারা তো আমাদেরকে মহব্বত করে ভালোবেসে আমাদের আলোচনা শোনেন, কিন্তু যারা অনলাইনে শোনেন আপনাদের এখানে কমেন্ট করার সুযোগ নেই, মাজার ফুজারি বন্ড বলার সুযোগ নেই। কিন্তু কেউ কেউ আমরা যখন কোরআন হাদিস দিয়ে আলোচনা করি দেখবেন কমেন্টের নিচে তার আলোচনা শুনতে ভালো লাগতেছে, কিন্তু তার দলের লোক না, তো এই জন্য বলবে গলা সুন্দর আছে এমনি বন্ড। একটু নাউজুবিল্লাহ জোরে বলেন। কোরআন তেলাওয়াত শুদ্ধ আছে তবে মাজার ফুজারি। একটু নাউজুবিল্লাহ জোরে বলেন। এই ধরনের কমেন্ট আসে না নেই? কথা বলেন আসে না নেই? এই জন্য আমি আপনাদের জন্য একটা দলিল দিচ্ছি, মুসলিম শরীফ ফদাইল, কিতাবুল ফদাইল, ফাজাইলে মুসা, মুসা আলাইহিস সালামের ফজিলতের মধ্যে বলা হচ্ছে আমার প্রিয় নবী যে বুখারী শরীফ কওমি মাদ্রাসায় পড়ায়, যে মুসলিম কওমি মাদ্রাসায় পড়ানো হয়, বুখারীর পর স্থান মুসলিম শরীফ, রাসূল করিম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যখন মেরাজের রাতে যাচ্ছি আতাইতু ওয়া ফি রিওয়ায়াতি হাদ্দা মারারতু আলা মুসা, আমি যখন মুসা আলাইহিস সালামের পাশ দিয়ে যাচ্ছি, আতাইতু অথবা মারারতু আমি যখন পাশ দিয়ে যাচ্ছি, লাইলাতা উসরিয়া বি আমার ইসরার রাতে, অর্থাৎ মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস যেতে, ইনদাল কাসিবিল আহমার, তখন একটা লাল টিলার ভিতরে দেখলাম ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি, তিনি কবরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। এরপর আসুন আমরা যে আলোচনা দিয়ে শুরু করেছিলাম আমার নবী আল্লাহকে দেখেছেন, এর প্রমাণও আমাদের দরকার আছে না নেই? আমরা তো গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলার কথা শুনলাম বললাম, কিন্তু অনেকে হয়তো অনলাইনে শুনে বলতে পারে হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী আমার নবী
সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার 500 বছর পরে দুনিয়াতে এসেছেন, আর আপনি ওনার দলিল দিচ্ছেন। এখন আমি আপনাদের একটা হাদিস বলি আমার নবী কি করেছেন। মিশকাত শরীফ কিতাবুস সালাত, বলেন না কিতাবুস সালাত, যে মিশকাত জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলায় পড়ানো হয়, আমি রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসায় আলিম ক্লাসে মিশকাত আমি পড়াই, আলহামদুলিল্লাহ বলেন। এবং সেই মিশকাতের নামাজ অধ্যায়ে অ্যাপসের নম্বর হলো 725। অনেক সময় অনলাইন অ্যাপসের আর অফলাইনের যে কিতাব যেটা হার্ড কপি তার মধ্যে 1-2 এদিক ওদিক বেশ কম থাকে, এই জন্য আমি অ্যাপসের নম্বরটা বললাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন মেরাজের রাতে আরশ মুআল্লা, লৌহ কলম, জান্নাত জাহান্নাম সব দেখার পরে আল্লাহর একেবারে কাছে গেলাম। কোথায় গেলেন? কোন জায়গা? মকান নাই, মকিন নাই, রাত নাই, দিন নেই, ঘন্টা নেই, মিনিট নেই, মানুষ নেই, ফেরেশতা নেই, কোনো কিছুই নেই, আছে আল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। সেখানে যখন গেলাম তখন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, মিশকাতের হাদিস, আমি আমার ফি আহসানি সূরা, আমি আমার রবকে সুন্দর দেখেছি। আচ্ছা বলুন, আমার নবী যদি আল্লাহকে দেখে আমাদের কোন আপত্তি আছে? আমার নবী বলছেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরা, আমি সুন্দর আল্লাহকে দেখেছি। আল্লাহর চাইতে সুন্দর কেউ আছে? আল্লাহর সাথে তুলনা করা যাবে না। আল্লাহকে আমি সুন্দর দেখেছি। এমন সময় আমার কলা, তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাবিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, ফেরেশতারা কি নিয়ে আলোচনা করছেন আপনি কি জানেন? সুবহানাল্লাহ বলেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ, আমি তো টার্গেট তো তোমাকে দেখা, তোমার সাথে সাক্ষাৎ করা, দিদার করা, দেখা করা, কথা বলা। আমি এত ফেরেশতা কে কি বলছে সেদিকে খেয়াল করি নাই। আনতা আলাম, আল্লাহ তুমি ভালো জানো। সুবহানাল্লাহ বলেন। এমন সময় ক্বালা ফাওয়াদা কাফাহু বাইনা কাতিফাইয়া, আমরা কাফের অনুবাদটা এইভাবে করব, আল্লাহর কুদরতের স্পর্শ আমার 2 কাঁধের মাঝখানে আল্লাহ করলেন। আমি আল্লাহ তাআলার কুদরতের স্পর্শ আমার 2 কাঁধের মাঝখানে পেলাম। প্রথম শব্দ খেয়াল করুন, আমার নবী বললেন আমি আল্লাহকে দেখেছি। দ্বিতীয় শব্দ হলো আল্লাহর স্পর্শ আমি 2 কাঁধের মাঝখানে পিঠের উপরে পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। এরপরে ফাওয়াজাতু বারদাহা বাইনাই সাদিয়াইয়া, আমি আমার 2 স্তনের মাঝে, তার মানে আমার সিনার মধ্যে আমি ঠান্ডা অনুভব করেছি। তারপরে ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এরপরে আসমান এবং জমিনের যত ইলম, ফেরেশতারা কি বলে না বলে, যত ইলম ছিল সব আমি আল্লাহ থেকে পেয়ে গেছি। এজন্য বলুন, আমার নবী গায়েব জানে কি জানে না? জানে না, শুধু গায়েব জানায় দেয়। বলেন গায়েব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ হলেন আলিমুল গায়ব। আল্লাহ কারো কাছে গায়েবের কথা প্রকাশ করেন না, তবে রাসূলদের মধ্যে যাকে ইচ্ছা আল্লাহ তাকে গায়েবের ইলম দান করে। আর অন্য আয়াত আল্লাহ তাআলা বলে, ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানীন। আমি তো কোরআন তেলাওয়াত করতেছি, বড় ভাই পাশে বসে শুনতেছে, কিন্তু যাকে আপনারা দেখতেছেন উনি জাতীয়ভাবে ছাত্র জীবনে যখন মাদ্রাসায় পড়তেন শাহ সেনাউলিয়ায়, তিনি জাতীয়ভাবে কেরাতে পুরস্কার পেয়েছিলেন। একটু আলহামদুলিল্লাহ বলেন না? তো কারি সাহেবের সামনে কোরআন তেলাওয়াত করতে মজা লাগে, হাফেজের সামনে কোরআনের আয়াত পড়তে আরো ভালো লাগে, আলেমের সামনে হাদিস পড়তে ভালো লাগে। আর কেউ খুশি না হলেও আলেমের ভালো লাগে, যা উনি সুন্দর করে হাদিসটা পড়তেছেন, ওনার কলিজা ঠান্ডা হয়ে যায়। কেরাত শুদ্ধ হলে কারি সাহেবের ভালো লাগে। কোন মাহফিলের আলোচনার মাঝখানে কোরআনের আয়াত ফিট করে দিলে হাফেজ সাহেবের ভালো লাগে। সুবহানাল্লাহ বলেন। আর আমার নবী সাহাবীকে বলছেন, হে আমার সাহাবী, তুমি একটু কোরআন তেলাওয়াত করো তো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপরে আকরাউ আলাইয়া ওয়াল কোরআন উনজিলা আলাইক, আপনার উপরে কোরআন নাজিল হলো আর আমি আপনাকে কোরআন পড়ে শোনাবো। আমার নবী বলেন, আল্লাহর কালাম আরেকজনের কাছে শুনতেই আমার ভালো লাগে।
এজন্য মহব্বতে বলুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দেখা দিয়েছেন, এতে কি কারো কোনো সন্দেহ আছে? এই কথাটা, এই যে আল্লাহকে দেখেছেন কথাটা বলছি, এরপরে আমি বেহেশতের কথা দুজকের কথা বলবো, বলেন ইনশাআল্লাহ। এই কথাটাকে আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী 2 লাইনে বড় চমৎকার করে বলছেন। তিনি বলছেন, और कोई गैब क्या तुमसे नहा हो भला, जब न खुदा ही छुपा तुम पे करो रो दरूद, अल्लाहुम्मा जोरे मौलाना मुहम्मद। আর একটু মহব্বতের আওয়াজে আল্লাহুম্মা সাল্লি मौलाना मोहम्मद। जो हो चुका है जो होगा हुजूर जानते हैं, तेरे अता से खुदाया हुजूर जानते हैं। কি আপনাদের অসুবিধা হচ্ছে? এটাকে আর এক শায়ের এভাবে বলে, আওয়াল ও আখিরি সব কুছ জানে देखे बईद करीब गैब की खबरी देने वाला अल्लाह का हबीब नबी जी अल्लाह अल्लाह माशाअल्लाह इल्लाह अल्लाह अल्लाह একটা কথা বলি, সব আমার দিকে দেখেন, ওদিকে আওয়াজ হবে, এটা একটা রাস্তা, এটা একটা কাজ। দুই কারণে এখানে একটা পর্দা দেওয়ার দরকার ছিল। নাম্বার 1 ঠান্ডা, বলে নাম্বার 1 কি? দ্বিতীয় নম্বর হচ্ছে রাস্তায় গাড়ি গেলে একটা মানুষ তাকায়, তার মনোযোগটা নষ্ট হয়। আর পুরো একটা সেন্টেন্সের একটা শব্দ পড়ে গেলে যেখানে হুজুরেরা তরকিব করতে পারে না, তা আপনি ওয়াজ বুঝবেন কিভাবে? এই জন্য এদিকে একটা পর্দা দেওয়ার দরকার ছিল। যখন রাস্তার পাশে মাহফিল হবে তখন মোটামুটি আপনাকে ওয়াজ এমন ভাবে শুনতে হবে, মনের চোখের কানের বিরুদ্ধে জিহাদ করে, মানে প্রতি মুহূর্তে ওয়াজ শুনবেন, আপনি কিছু শুনলেও শুনবেন না, দেখলেও দেখবেন না, শুধু আপনি মনে করবেন আমি শুধু কোরআন হাদিস শুনবো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনি যখন ভাত খেতে বসবেন, মাছি আসে কিনা? তো আপনি মাছি তাড়াবেন, ভাতও খাবেন। আমার নবীকে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের ভিতরে দুনিয়ার যত কিছু হারাই গেছে, কখন কোথায় মানিব্যাগ পড়ে গেছে, কোথায় কাকে কয় টাকা উদ্ধার দিছি, উদার দিছি, নিছি, সব নামাজে দাঁড়াইলে মনে পড়ে। আমার নবী বলেন, ভাত খাওয়ার সময় যেমন মাছি ডিস্টার্ব করলে খানা বন্ধ করো না, এক হাতে মাছি তাড়াও আর এক হাতে খাবার খাও, ঠিক তেমনি দুনিয়ার সব নামাজের মশাল্লা আসলে মনে পড়ে যাবে। এই সবগুলাকে লাথি মেরে তুমি নামাজ পড়ে যাবে, সালাতের সওয়াবও পাবে, জিহাদের সওয়াবও পেয়ে যাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে আপনারা ডান পাশে কোন ছেলে অবুজ ছেলে, কারণ মানুষ মানে অবুজ, বলে না, মানুষ মানে কি? অবুজ মানুষ চিৎকার করতেছে। এখানে কোরআন হাদিসে আলোচনা হচ্ছে, একজন আলেম, একজন মুহাদ্দিস হাদিস বলতেছেন, একজন কারি কোরআন তেলাওয়াত করতেছেন, সেই বুঝার নাই, তার দিকে তাকিয়ে মাহফিলের সময় নষ্ট করার কোনো দরকার, বলে না, কোনো দরকার নাই। আর হাজার হাজার লাখ লাখ মানুষ যেখানে থাকে সেই জায়গায় খুব সুন্দর করে কোন হাদিস বলা যায় না। এইরকম পরিবেশে কোরআন হাদিস বললে মানুষের অন্তরে বেশি ঢুকে, ঠিক কিনা বলেন? লাখ লাখ মানুষের মাহফিলে শোডাউন হয়, কি হয়? শোডাউন হয়, প্রদর্শন হয়, রিয়া হয়, সুমা হয়। আর অল্প জায়গায় কোন মাহফিলে যখন কোন একজন বক্তা বলে, মানুষের কলিজা রসুলের প্রেমে ঠান্ডা হয়ে যায়। একটু জোরে বলেন ঠিক না? এই জন্য আমরা কি শোডাউন চাই না সওয়াব চাই? জোরে বলেন কি চাই? যতদিন মানুষ মাহফিলে সওয়াবের জন্য আসতো, বেনামাজি নামাজি হইতো, বড় মদখোর মদ ছেড়ে দিত, সুদ করে সুদ ছেড়ে দিত, ঠিক না বলেন?
অসদ্য দুশ্চরিত্র লোক চরিত্রবান হইতো, যতদিন সওয়াবের জন্য আসতো। আর যখন মানুষ শোডাউনের জন্য আসে, সুন্নিরা মনে করে আমার মাহফিল হতে হবে বড়, কওমিরা বলে আমারটা আরো বড়, জামাতরা বলে না আমরা আরো একটু বড় করব। শোডাউন যখন থেকে নিয়ত হয়ে গেছে, সব মাহফিল হয়, এক মাঠে 3টা হয়, কিন্তু হেদায়েত হয় না। একটু জোরে হেদায়েত হয় না। সবাই জোরে বলেন হেদায়েতের মালিক কে? আমরা কি মানুষকে দেখানোর জন্য মানুষ মাহফিল করব নাকি আল্লাহকে? কারণ যারা মানুষকে দেখানোর জন্য শোডাউন করে, সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। একটু মনোযোগ, আপনারা কি মনে কষ্ট নিচ্ছেন? তাই কয়েকবার দর্শে পড়েন মহব্বতে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি চিন্তা করে দেখো রে মন, রাত্রি গভীর নিশীতে মরণ কালে কে যাবে তোর সঙ্গী হইয়া কবরে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মোহাব্বত বারো কয়েকবার একটা না পড়ে জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, বর্তমান সময়ে মোবাইলের যুগে, ফেসবুকের যুগে 12টার আগে কেউ ঘুম যায়? আমি জানি ঘুম যায় না, কিন্তু এই ওয়াজের পরেও যদি কেউ ঘর থেকে বের হতে না চায়, আল্লাহ জানে তার সিন আল্লাহ কি দি বানাইছে। এই ওয়াজের পরে যে মাইকের আওয়াজ যাচ্ছে, আমি নিজের কথা নিজে বলতেছি না, কোরআন হাদিসের আলোচনা, এই তাসিরে যদি কেউ ঘর থেকে বের হয়ে দূরে চলে না আসে, তাহলে তার সমস্যা আছে। বলো সমস্যা? একটু জোরে জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, আরে জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মাশাআল্লাহ, তুমি নিদানে তরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলেন। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের তাই তো তোমায় হৃদয় নামের ফুল দানিতে, হৃদয় গেথে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। একটু জোরে জোরে বলি মারহাবা। আসুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিদার পেলেন। আমার আল্লাহ আমার নবীকে জান্নাত জাহান্নাম সব দেখানোর একটাই কারণ, সেটা হলো আমাদের সংশোধন। যারা বলেন আমাদের সংশোধন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সামনে এখানে একটা আমি কিতাব রেখেছি, আমি এগুলো এমনি মুখস্থ বলতে পারি, কিন্তু হাদিস শরীফের ইবারতগুলো বলা, সিরিয়ালি বলা একের পর এক, এটা আমার পড়তে ভালো লাগে, নিশ্চয় আপনাদের শুনতেও ভালো লাগবে। বলে না ইনশাআল্লাহ। মেরাজের যত হাদিস আছে কোরআনের আয়াত সহ সবগুলা দিয়ে ইবনে হাজার আসকালানি, যারা আলেমরা জানেন, ইবনে হাজার আসকালানি বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, আরেকজন আল্লামা হাফেজ জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন না মারহাবা। এই দুইজনের
দুইটা রেসালাকে এক জায়গায় করে নাম দেওয়া হলো আল ইসরা ওয়াল মেরাজ, আরবি ভাষায় লেখা। সেখানে ইমাম বাইহাকি মেরাজের যে হাদিসটা বর্ণনা করেছেন, আমি সে হাদিস থেকে আমার নবী যতটুকু বলেছেন জাস্ট এক শব্দ না বাড়িয়ে আমি সেখান থেকে বলবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সিনা দুই ভাগ করার পর যখন সেখানে কলব ফিট করে দেওয়া হলো, আমি তাকিয়ে আছি। এরপরে আমার জিবরাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে মেরাজের রাতে জাহান্নামের কিছু শাস্তি দেখাইলো। সুবহানাল্লাহ বলেন। কোন কোন হাদিসে জাহান্নামের শাস্তির কথা মেরাজের লাস্টে বলা হলো, কোন কোন হাদিসে আগে ভাগে বলা হয়েছে। কিন্তু আমার আল্লাহ আমার নবীকে জাহান্নাম দেখাইছে, এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ আছে? আগে বেহেশতের কথাটা শুনেন। আমার নবী বলছেন, আতাহু বিফরাসিন ফাহামালা আলাইহি কুল্লু খুতওয়াতিন মিন মুনতাহা বাসারিহি। আমাকে জিবরাইল যেই বাহনে করে নিয়ে যেতে আসছে, সেই বাহনে এক কদমে আমার চোখের দৃষ্টি যতটুকু, বোরাকের এক কদমে ততটুকু যাওয়ার ক্ষমতা আছে। আসে আও আকসা বাসারিহি ফাসারা ওয়াসারা মাহু জিবরাইল ফাআতা আলা কওমিন। এমন সময় হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমাকে নিয়ে জাহান্নামীদের একটা গোত্র, একটা দলের কাছে আসলো। না, প্রথমে হচ্ছে বেহেশতের। সুবহানাল্লাহ বলে না। প্রথমে কি কাদের? বেহেশতের। বেহেশতের কথাটা আগে বলবো তো ইনশাআল্লাহ। আগে বেহেশতের কথাটা শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, فأتى على قوم يزرعون في يوم ويحصدون في يوم كلما حصدوا। আমার নবী বলেন, আমাকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম যখন একটা জান্নাতি বিশাল কাফেলা বেহেশতীদের কাছে এলো, আমি দেখলাম তারা জান্নাতের মধ্যে ফসল উৎপাদন করছে। এই কিছুক্ষণের মধ্যে ফসল উৎপাদন করলো, কিছুক্ষণের মধ্যে সেটা চারা হয়ে গেল, আবার চারার থেকে আবার ফসল উৎপাদন হলো, আবার সঙ্গে সঙ্গে কাটা হলো, আবারও সেখান থেকে নতুন করে চারা উৎপাদন হলো, আবারও কাটা হলো, আবারও সেখান থেকে ফসল উৎপাদন হলো। একটু জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আমি জিজ্ঞেস করলাম, ও জিবরাইল এরা কারা, একটু বলে দাও। তিনি বললেন, হাউলাইল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এরা হচ্ছে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহর দ্বীন ইসলাম কোরআন সুন্নাহ কায়েমের জন্য। যারা বদরের ময়দানে জিহাদে গেল, যারা উহুদের ময়দানে গেল, যারা বিভিন্ন খাইবারের ময়দানে, খন্দকের মধ্যে গেল, যারা কারবালার ময়দানে ইমাম হাসান, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে 72 বা 82 আহলে বাইতকে নিয়ে, যারা আশিক আহলে বাইত ছিল তাদেরকে নিয়ে জিহাদ করলো ইয়াজিদের বিরুদ্ধে। এই ধরনের কিয়ামত পর্যন্ত যারা ইসলামের জন্য, হকের জন্য, শানে রিসালাত আর তাওহীদের এই দুনিয়ার জমিনে মানুষের কলবে প্রতিষ্ঠিত করার জন্য যারা জিহাদ করবে, আমার আল্লাহ তাদের জন্য বেহেশতের মধ্যে এই নিয়ামত রেখেছে। একটু জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য বলুন, আমরা ইমামে হুসাইনের মতো হকের জন্য জিহাদ করতে চাই কিনা? আরো আমরা চাই কিনা? কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও ইয়াজিদ একজন মুসলমানের ছেলে হলেও, একজন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কাতিব ওহীর ছেলে হলেও, সে একজন গুস্তাখে রাসূল ছিল, সে একজন মদকে হালালকারী, সুদকে হালালকারী ছিল, সে একজন দুর্নীতিবাজ ছিল, জালেম ছিল, একজন খুনি ছিল। যে ব্যক্তি এমন একজন মানুষকে রাসূলের নাতি ইমাম হোসেন কোনোদিন সমর্থন করতে পারে না। এই ধরনের এটা একটা শিক্ষা। বদরের মাঠে কাফেরদের বিরুদ্ধে, উহুদের মাঠে কাফেরদের বিরুদ্ধে, কারবালার মাঠে মুসলমান নামদারি লেবাসদারি মুনাফিকের বিরুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি আহলে বাইত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ করেছেন। এজন্য মুহাব্বতের আওয়াজে বলুন, কোরআনে জিহাদের আয়াত আছে না নাই? এটা আসতে বলেন, এখানে আছে না নাই? এই জন্য যেখানে অন্যায় হবে সেখানে মুসলমান চুপ থাকতে পারে? মুসলমানদেরকে ফেসবুক ধরিয়ে দেওয়া হয়েছে, মুসলমানের হাতে মোবাইল দেওয়া হয়েছে, ঘরে ঘরে মহিলাদেরকে টিভি সিরিয়ালের মাধ্যমে ব্যস্ত রাখা হয়েছে। গাজায় কি হয়, ফিলিস্তিনে কি হয়, লেবাননে কি হয়, সিরিয়ায় কি হয়, ইয়ামানে কি হয়, কোন দেশে কোন জঙ্গি কখন কিভাবে উৎপেতে ছিল,
কিভাবে তাদের উত্থান হলো, কিভাবে সেই দেশটা ধীরে ধীরে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেল, সেটা নিয়ে মানুষকে খবর নিতে বা জানার সুযোগ দিচ্ছে না। মানুষ ইহুদি নাসারার আবিষ্কৃত যন্ত্রের ভিতরে ঢুকে আছে। একটু কি জোরে নাউজুবিল্লাহ বলবেন না? অথচ বলুন, যেইভাবে সিরিয়া, ইয়ামান, ইরাক, ইরান, লেবানন, তুরস্ক, এমনকি বর্তমান ফিলিস্তিন যেভাবে ধীরে ধীরে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেল, বাংলাদেশ সেই পথে না যাক, এটা আমরা চাই কিনা? একটু জোরে বলা চাই কিনা? এই জন্য আমি আমার যুবকদেরকে প্রত্যেকটা মাহফিলে 2-4-5 মিনিট এই কথাটা বলি, তুমি কোন দল, কোন আকীদা, সহজে তুমি আমার দিকে আমার আনা হয়তো একটু কঠিন হতে পারে, কিন্তু ইসলাম এবং মুসলমানের স্বার্থে অন্ততপক্ষে একটু জোরে বলুন, সচেতন থাকার দরকার আছে না নেই? আওয়াজ করে বলেন, দরকার আছে না নেই? ইসলামের জন্য, মুসলমানের রক্ত বাঁচানোর জন্য, মুসলমান ইসলামী রাষ্ট্রের সীমান্ত রক্ষার জন্য, বর্ডার হেফাজত করার জন্য জিহাদ করা, এটাকেও আল্লাহ রাসূল ইবাদত বলেছেন। এজন্য একটু আমাদের সচেতন থাকার দরকার আছে না নেই? আমরা যেমন কোন ব্রাহ্মণ্যবাদী, কোন মুশরিক, আগুন পূজারীদের যেমন আমরা দালালি করতে পারি না, ঠিক তেমনি ইহুদ আর নাসারা দালালিও করা যাবে। নিজের পায়ে দাঁড়াতে হবে। আমাদের একমাত্র ভরসা কার উপর? ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে আল্লাহর উপরে ভরসা করে, ফাহুয়া হাসবুহু, আল্লাহ তার জন্য যথেষ্ট। আর আল্লাহ অন্য আয়াতে বলেন, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, ঈমানদাররা একমাত্র আল্লাহর উপরেই ভরসা করে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার সাথে আরেকবার জোরে বলুন, হেদায়েতের মালিক কে? সবাই বলেন, রিজিকের মালিক কে? এজন্য আমরা যদি কথাগুলা না বলি, এই যে আপনি অনেক সময়, আমি একটা মাহফিলে কয়টা কথা বলা যায়, এখানে তো আমি প্রতিদিন আসি না, কোনটা আগে বলবো, কোনটা পরে বলবো, কোন কথাটা বলার দরকার, কোনটা রাখার দরকার, এটাও সিরিয়াল করা খুব কষ্টকর। একটু জোরে বলেন, ঠিক না? বলুন, আমাদের দেশে মানুষ দোয়া করে কিনা? আমরা মসজিদে জুমা, আগামীকাল জুমাবার না, এটা কিসের রাত? বলে না, কিসের রাত? জুমার রাতে আল্লাহ রাসূল কি করতে বলেছেন? বেশি বেশি দরুদ শরীফ পড়তে বলেছেন। তো আপনারা যারা মাহফিলে বসেছেন, আপনারা কি করতেছেন কিছুক্ষণ পর পর? তো দরুদ শরীফ, এটা রাসূলের হুকুম বাস্তবায়ন হচ্ছে কিনা? আচ্ছা, যারা অতিরিক্ত স্মার্ট, তারা মনে করতেছে হুজুররা সব সময় কত ওয়াজ করে, এগুলো আমার ইউটিউবে অনেক দেখছি, আমি অনেক ওয়াজ আমার মুখস্থ হয়ে গেছে। আমি যদি ওই মাননীয় শিক্ষিত মহোদয়কে যদি বলি, আপনি অনেক ইউটিউবে ওয়াজ শুনেছেন, 5 মিনিট আপনি ওয়াজ করেন, সে বলবে আই এম সরি। ঠিক না বলেন? তাহলে ওয়াজ শুনে আপনি আলেম হতে পারবেন না, কিন্তু মাহফিলে বসবেন, শিকার জন্য বসবেন, পাশাপাশি যতক্ষণ মাহফিল হবে সুবহানাল্লাহর জিকির হবে। খোদার কসম করে বলি, সুবহানাল্লাহে ওয়ালহামদুলিল্লাহি তামলাআনে মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনে যে খালি জায়গা আছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে বিশাল খালি জায়গা আল্লাহ সওয়াব দিয়ে ভর্তি করে দেয়। এবং দরুদ শরীফ আল্লাহ রাসূল পড়তে বলেছেন। একটু জোরে বলুন, এই যে বৃহস্পতিবার দিন গত রাত জুমার রাতে আমরা দরুদ শরীফ পড়ছি, আল্লাহ কি বেজার হয় না, খুশি হয়? আমার নবী মদিনা থেকে শোনার ক্ষমতা আছে না নাই? আচ্ছা, সূরা কাহাফ পড়তে আল্লাহ রাসূল বলেছেন, ঠিক না বলেন? কি পড়তে বলেছেন? সূরা কাহাফ পড়তে বলেছেন। এমন এটাও বলেছেন, দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হলে, কারণ দাজ্জাল কিয়ামত হবে কি বারে জানেন? জুমাবারে। বলেন কি বারে? জুমাবারে। এবং কিয়ামত হবে মুহররমের 10 তারিখ। বলেন মুহররমের 10 তারিখ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলেছেন, যে বেশি বেশি জুমার দিন সূরা কাহাফ পড়বে, দাজ্জাল তার কিছুই করতে পারবে না। এই জন্য বলুন, আমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই কি চাই না? এত আস্তে বলে না, চাই কি না? আমি কি বলছি শোনেন, আমার কথাটা ওই ইহুদিদের কথা আবার চলে আসি। ইহুদি খ্রিস্টান এরা আমাদেরকে নির্যাতন করে, ষড়যন্ত্র করে, বিভিন্ন দেশ ভিতরে দালাল ঢুকিয়ে দিয়ে, জঙ্গি ঢুকিয়ে দিয়ে, প্রথমে নাস্তিকদেরকে দিয়ে আল্লাহ এবং রসুলের সাথে বেয়াদবি করায়, আবার জঙ্গি ঢুকাই দিয়ে বোমা মারায়, ঠিক না বলেন? অর্থাৎ এই কি বলে যে সর্প হয়ে দংশন করে, ওজা হয়ে ঝাড়ে। 2 ধরনের গ্রুপ এরা সারা পৃথিবীতে ফিট করেছে, একটা নাস্তিক গ্রুপ আর একটা অতিরিক্ত জঙ্গিবাদী গ্রুপ। অথচ বলুন, বাংলাদেশ সহ সারা পৃথিবীর অধিকাংশ মুসলমান এই 2টা দলকে কি পছন্দ করে? বলে না পছন্দ করে? মুসলমানরা নাস্তিকদেরকে মনে প্রাণে ঘৃণা করে, আবার যারা জঙ্গি তাদেরকেও মুসলমানরা সমর্থন করে না। কিন্তু ভাইরা আমার, আমি কি বলতে যাচ্ছি শুনুন, এই যে এত ষড়যন্ত্র করার পরেও আমরা প্রতিদিন জুমার নামাজে আমরা কি বলি? আল্লাহুম্মা আহলিকিল কাফরাতা ওয়াল মুবতাদিআতা ওয়াল মুশরিকিন বলি কি বলি না?
এক কাফারাতার মধ্যে ইহুদি আছে, নাসারা আছে। এত বদদোয়া করি, কেন দোয়া কবুল হয় না? এই বদদোয়া কেন কবুল হয় না? কেন ফিলিস্তিনের সুদিন আসে না? কেন ইয়ামান, ইরাক, ইরান, কেন সিরিয়া রক্ষা পায় না? কেন বাংলাদেশ এইভাবে ধীরে ধীরে অতল গহ্বরের দিকে চলে যায়? সারা পৃথিবী কেন? এটার কারণ হলো মুসলমানরা সারা রাত সারা দিন ইহুদি খ্রিস্টানের কালচার পালন করে, মসজিদে গিয়ে আবার ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে বদদোয়া করে। আল্লাহ বলে, তোদের মতো বাটপারের দোয়া আমি আল্লাহ কবুল করব? ঠিক কিনা বলেন? ঘরে ঘরে ইহুদি খ্রিস্টানের কালচার আছে না নেই? মেহেদি, এই যে জুমার রাত, এটা জুমার রাত বাংলাদেশে বাদ দেন, চট্টগ্রাম বাদ দেন, পটিয়ার মধ্যে কয়েকশো বিয়ে আছে না নেই? কথা বলে না কেন, আছে না নেই? মেহেদি অনুষ্ঠান বৃহস্পতিবার দিন রাতে হয় কি হয় না? দিনগত রাতে হয়, মেহেদি অনুষ্ঠান হয় সারা রাত। কি এখানে কোরআন হাদিস আর জিকির আজকার চলে নাকি নাচ চলে? কে গান? হিন্দি গান, বাংলা গান, ডিজে গান চলে কি চলে না? তা আপনি সারা রাত মেয়ের মেহেদি অনুষ্ঠানে হিন্দি গান আর ইহুদি খ্রিস্টানের ইয়া চালাইলেন, 31st নাইটে আতশবাজি ফুটাইলেন, তারপরে আপনারা সৈকতে গিয়ে গাড়ি ভাড়া করে নারী পুরুষ একসাথে নাচ গান করলেন, তারপরে র্যাক ডে নাম দিয়ে স্কুল কলেজে, আগে আমরা বিদে অনুষ্ঠানের দিন সবাই মাছ নিয়ে মাজারে মাজারে জিয়ারতে যেতাম, আর আপনারা গত 10-15 বছর থেকে সমাপনী দিন ইউনিভার্সিটির কনভোকেশন অথবা কলেজের যেটা সমাপনী দিন, যেটা বিদে অনুষ্ঠান হয় স্কুলের, সেদিন আপনারা নারী পুরুষ সাদা কাপড় পরে আসেন, ছেলেরা মেয়েদের গায়ে লেখে, মেয়েরা ছেলেদের গায়ে লেখে, ইচ্ছা মতো নাচ গান করে। নাউজুবিল্লাহ বলেন। এর সমস্ত কাজ ইহুদি খ্রিস্টানের না মুসলমানের? একটু জোরে বলেন, কাদের? এ সব কাজ করার পর সারাদিন এই সকালবেলা উঠলেন ইহুদি খ্রিস্টানের সংস্কৃতি পালন করে, ঘুমাইতে গেলেন ইহুদি খ্রিস্টানের সংস্কৃতি পালন করে, দিনের বেলা স্কুলে কলেজে এমনকি যে কোনো স্থানে সব জায়গায় মুসলমানদের ঘরে ঘরে ইহুদি নাসারা ব্রাহ্মণ্যবাদীদের সংস্কৃতি, কালচার, সাকাফা, তাহাজিব তামাদ্দুন পালন করার পরে এরপরে বাংলাদেশে যখন জুমার দিনে খতিব সাহেবকে যদি বলেন, হুজুর আজকে আপনি ইহুদির বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে ওয়াজ করেন নাই, আপনি মনে হয় ঠিক করেন নাই, আপনি বদদোয়া করেন নাই, বলুন হাজার হাজার বার দোয়া করলেও বদদোয়া করলেও আল্লাহর দরবারে কবুল হবে না? কথা বলা দোয়া কবুল হবে? এটা সহিহ হাদিসে আছে। কিসে আছে? সহিহ হাদিসে আছে। যদি যখন বাবা ছেলেকে আমর বিল মারুফ করবে না, মা মেয়েকে বোরকা পরার জন্য, চরিত্র ঠিক রাখার জন্য নির্দেশ দিবেন, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এটা যখন করবে না, আল্লাহ বলেন এমন ভাবে আমি তাদের উপরে আযাব পাঠাবো, সুম্মা তাদউনা, তখন তোমরা দোয়া করবে, লা ইউস্তাজাবু লাকুম, তোমাদের দোয়া কবুল করা হবে না। এজন্য আমাদের দোয়া কবুল হোক আমরা চাই কিনা? এত আস্তে বলেন কেন, চাই কিনা? আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করানোর জন্য আমাদেরকে ইহুদি নাসারার কালচার থেকে বেঁচে থাকার তৌফিক দেখ, আমিন বলেন। তাহলে সবচেয়ে বড় জিহাদ, অস্ত্রের জিহাদ তো আছেই, সাথে সাথে নফসের বিরুদ্ধে জিহাদ আছে না নেই? নফসের বিরুদ্ধে জিহাদ আছে, এটা মনে রাখবেন। আমি আপনাদেরকে একটু দ্রুত কথা বলছি, কি রাগ করতেছেন? কারণ ভাই এটা বর্তমান সময় অত্যন্ত নাজুক সময়। আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের যারা চিন্তাশীল ব্যক্তি আছেন, যারা পড়াশোনা করেন, পড়ান, শিক্ষকতা করেন, ওনারা মাহফিলের মধ্যে আজে বাজে ফালতুক আলাপ করে না, ঠিক না বলেন? কিন্তু দেখবেন অনেক বড় বড় শিক্ষিত বক্তা দেখা যায় হিন্দি গানের তালে তালে গজল গায়ে আছে না নেই? আবার অনেকে আছে বিভিন্ন নায়ক নায়িকার মুভির ডায়লগ দেয়, এরকমও আছে না নেই? এগুলা কি আলেম না ফাসেক? বলে না আলেম না ফাসেক? তাহলে বলুন, মাহফিলের মঞ্চে কখনো সিনেমার নায়ক নায়িকার শরীরের বর্ণনা দিলে এটা কি সওয়াব হবে না গুনাহ হবে? আল্লাহ তাআলা আমাদেরকে অশ্লীলতার থেকে বেঁচে থাকার তৌফিক দেখ, আমিন বলেন। এই জন্য আমি আপনাদেরকে হাত জোর করে বলবো, একটা হাদিসে পেলাম ওই মানুষগুলা জান্নাতে অফুরন্ত নেয়ামত পাচ্ছে যারা জিহাদ করেছে, সেটা কলমের জিহাদ হোক, এটা মাঠে স্পিকারের মাধ্যমে হোক, এটা আপনি অনলাইনে হোক, এটা অফলাইনে হোক, এটা মসজিদের মিম্বরে হোক, এটা মাহফিলে হোক, এটা সংসদে হোক, এটা কথার মাধ্যমে হোক, এটা বই ছাপানোর মাধ্যমে হোক, যে কোনো ভাবেই হোক, হকের কথা বলে যাবেন। যখন প্রয়োজন হয় সমস্ত মুসলমানরা একসাথে কাফের বিরুদ্ধে জিহাদ করবেন। আমার আল্লাহ বলেন, জিহাদ মুজাহিদের জন্য জান্নাতে অসংখ্য নেয়ামত আমি আল্লাহ রেখে দিয়েছি। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দেখ, আমিন বলেন। এরপর আমার নবী বলেন, এবার এখন থেকে শাস্তির কথাগুলা বলেন। কিসের কথা? শাস্তি। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ,
এবার আপনাকে একটু জাহান্নাম গুলা দেখাবো। আমার নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি গেলাম, আমি জাহান্নামের দরজায় একটা দলের কাছে গেলাম, দেখলাম আলা আতা আলা কওমিন তুরদাখু রুউসুহুম বিসাখার, তাদের মাথাগুলা বিশাল পাথর দিয়ে আঘাত করা হয়। আমার বাইরে মনোযোগ, বিশাল পাথর দিয়ে মাথার মধ্যে আঘাত করা হয়। আঘাত করার সাথে সাথে মাথা ভেঙে চুরমার হয়ে যায়। কুল্লামা রুদিখাত আদাত কামা কানাত, যখনই ভেঙে চুরমার হয়ে যায়, যেহেতু আমার ভাইরা হাসরের মাঠের পরে আর কি কোনো মত আছে? আওয়াজ করে বলেন আছে। আল্লাহ তাআলা বলে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আওয়াজটা হয় না, আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমরা মরা ছিলাম, মৃত্যুর থেকে আল্লাহ আমাদেরকে জিন্দা বানাইলেন, এরপরে কবরে নিয়ে যাবেন আমাদেরকে আল্লাহ মৃত্যুর পরে, এরপরে আল্লাহ হাসরের মাঠে আমাদেরকে জিন্দা করবেন। জিন্দা করার পরে দুইটা রাস্তা, একটা জান্নাত আর একটা জাহান্নাম। এবার মুহাব্বতের আওয়াজে বলুন, আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াওমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা উইরদা। আল্লাহু আকবার। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াওমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা। দুনিয়ার মানুষ শুনুন, আমার পটিয়া পাইকবার এলাকার ওই যে সুন্দরভাবে মাহফিলের প্যান্ডেলে যারা বসেছেন, আর মা বোনেরা যারা মাইকের আওয়াজে আমার আলোচনা শুনতে পাচ্ছেন, আল্লাহ পাক সূরা মারিয়ামে সম্ভবত 85 নম্বর আয়াতে 86 নম্বর এই দুইটা আয়াতে আল্লাহ বড় চমৎকার করে বলে, যারা দুনিয়ার জমিনে নামাজ পড়লো, যারা দুনিয়ার জমিনে যাকাত দিল, যারা হালাল হারাম বাস বিচার করে চললো, যারা মা বাবাকে কষ্ট দিল না, যারা সুদ খেলো না, মদ খেলো না, যারা বেবিচার করলো না, জেনা করলো না, ইফটিজিং করলো না, মানুষকে কষ্ট দিল না, মানুষ হত্যা করলো না, আল্লাহ তাআলা বলে ওই মুত্তাকিদেরকে আমি হাসরের ময়দানে আমার নূরানি ফেরেশতাদেরকে পাঠাবো। বিদেশ থেকে বিদেশি কোন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আসলে বিমানবন্দরে যেভাবে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফুলের তোড়া দেওয়া হয়, ওইভাবে আমি আল্লাহ মুত্তাকিদেরকে ফেরেশতার মাধ্যমে ওয়েলকাম জানাইয়া আমি আল্লাহ আমার কুদরতি কদমে হাজির করে দেব। বলেন, আমরা আল্লাহ তাআলাকে হাসরের মাঠে দেখতে চাই না? এত আস্তে বললে হবে না, জোরে বলেন, দেখতে চাই না? আল্লাহকে যারা দেখতে চান আওয়াজ করে বলুন, আমাদের মৃত্যু দেওয়ার মালিক কে? কোরআনে ছবি তোলা যদি শেষ হয়ে যায় প্লিজ, ওই আমি কিন্তু আলোচনা শুরুতে বলেছি, যেই মাহফিলে শোডাউন থাকবে সেখানে হেদায়েত থাকবে কম, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা ততটুকুই শোডাউন করব যতটুকু শোডাউন করলে মানুষের কাছে হেদায়েতের বার্তাটা সহজে পৌঁছে যাবে, ঠিক কিনা বলেন? কারণ এখানে যেমন 500-1000 মানুষ আছে, বাইরেও বিভিন্ন জায়গায় আমাদের আলোচনা শুনতে চায়, এরকম মানুষ আছে না নেই? কিন্তু আমাদের অ্যাক্টিভিটিস, মুভমেন্ট, আমাদের নড়াচড়ার কারণে কারো মনোযোগ যেন ছিন্ন না হয়, ঠিক কিনা বলেন? একটু জোরে জোরে দর্শই আল্লাহুম্মা সাল্লি, জোরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বসে থাকো। এমন ঘরে যাবি রে মন, যেই ঘরের নেই ঠিকানা, এমন ঘরে শুইবি রে মন, যে ঘরের নেই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি
আমার বাইরা মনোযোগ, যদি মনোযোগ ঠিক থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেয়, আমরা কিছু আজকে ইনশাআল্লাহ আমরা কিছু নিয়ামত নিয়ে ঘরে যাব। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। এই জন্য বলতে চাচ্ছিলাম দুইটা আয়াত। ইয়াওমা নাহশুরুল মুত্তাকিনা ইলা রহমানি ওয়াফদা, আল্লাহ সূরা মারইয়ামের 85 নম্বর আয়াতে বলে, তুমি যদি নামাজি হও তোমাকে এইভাবে একা একা ব্যস্ত যাবে না। হাশরের মাঠে উঠার পরে আমি নূরানি ফেরেশতা পাঠাবো, তোমাকে ফুলের তোড়া দিয়ে লাল গালিচা সংবর্ধনা, এগুলা তো দুনিয়ার, এর চাইতে বহু গুণ বেশি ওয়াফদা, বিদেশি মেহমানের মতো করে এরা তোমাকে বেহেশতে নিয়ে যাবে না, আমি আল্লাহর কুদরতি কদমে হাজির করে দিবে। তুমি জান্নাতে যাওয়ার আগে আমি আল্লাহকে দেখে ফেলবে। এজন্য আমরা বলি, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। সুবহানাল্লাহ বলে না? এই নাতগুলো, গজলগুলো আমি আগে মাহফিলের মাঝখানে পড়তাম না, শুধু ছেলেদেরকে একটু মহব্বতটা রাখার জন্য, মনোযোগ ধরে রাখার জন্য। কারণ আমি তো যে কাজ করি, আমি শিক্ষকতা করি, আমি তো আর মাহফিলে কমেডি করতে পারবো না। অন্তত কোরআন হাদিসের ফাঁকে ফাঁকে কিছু গজল টজল বললে আমাদের ছেলেরা, ইয়াং ম্যান যারা জেনারেশন জেড, বলে না জেনারেশন জেড, কিছুটা হলেও মনোযোগ থাকবে। এই জন্য কি অসুবিধা আছে? বলে না, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। সবাই, তোমাকে আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যায়, যদি পথ ভুলে যায়, আমাকে দিও ঠাই। যদি পথ ভুলে যায়, আমাকে দিও ঠাই, দিও দিশা, এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। একসাথে, তোমাকে হচ্ছে না মুখস্থ, ওই ছেলেরা পিছনে তো এই জন্য পড়তে পারতেছে না, মুরব্বী বেশি পড়ে গেছে সামনে। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে মাশাআল্লাহ, আমাকে যদি পথ ভুলে যায়, আমাকে দিও ঠাই। যদি আমাকে দিও ঠাই, দিও দিশা, এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। একটু জোরে বলো আল্লাহু আকবার। হাশরের মাঠের একটা বয়ান পেলাম, মুত্তাকিদেরকে মেহমান বানাইয়া ওয়েলকাম জানিয়ে আল্লাহর কাছে নেওয়া হবে। এরপরের আয়াতে আল্লাহ বলছেন, ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরিদা। আর পশুকে, গরুকে, ছাগলকে যেমন সন্ধ্যাবেলায় যখন গোয়াল ঘরে ঢুকানো হয়, তখন ঢুকতে না চাইলে পিছনে বেতের বাড়ি আছে না নেই? বেতের বাড়ি মেরে মেরে যেমন টেনে টেনে গোয়াল ঘরে ঢুকানো হয়, ঠিক তেমনি পিপাসার্ত, ক্লান্ত, শ্রান্ত অবস্থায় জাহান্নামীদেরকে বেতের বাড়ি দিয়ে, জাহান্নামের ডান্ডা দিয়ে জাবানিয়া ফেরেশতা মারতে মারতে তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আর জান্নাতীদেরকে ফেরেশতারা ওয়েলকাম জানিয়ে আল্লাহর কুদরতি কদমে হাজির করে দিবে। এজন্য বলুন, আমরা হাশরের মাঠে আমার আল্লাহকে দেখতে চাই কিনা? যদি কোরআনে প্রমাণ হয়, উজুহু ইয়াউমাইযিন নাযিরা, আয়াতটা পড়ি। উজুহু ইয়াউমাইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। আচ্ছা বলুন, হাশরের মাঠে যদি এই সুন্দর সুন্দর নূরানি সুরতের ইমানদারের চেহারাগুলা আল্লাহকে যদি না যারা দেখতে পারে, আমার নবী কি মেরাজের রাতে আল্লাহকে দেখতে পারে না? কথা বলা পারে না? সাধারণ ইমানদার জান্নাতি, সাধারণ মানুষ যদি আল্লাহকে দেখতে পারে, তাহলে আমার নবী আল্লাহকে দেখেছেন, এখানে জিহ্বায় কামড় দেওয়ার কিছু আছে? কিল্লাতুল আকল। এগুলো হচ্ছে গবেষণার
করার, অথবা নির্দিষ্ট কোনো মুরব্বী যেটা বলছে মুরব্বীর পিছে পিছে চলতেছে, ঠিক না বলেন? এটা হচ্ছে গড্ডালিকা প্রবাহ। গড্ডল মানে বুঝেন, গড্ডল মানে বেড়া। একটা বেড়া সামনের দিকে হাঁটার সময় যদি একটু ঘুরে যায় সবাই ঘুরে যাবে, ওখানে কিছু না থাকলেও ওরা ঘুরে যাবে। এটা হচ্ছে ভেড়ার গড্ডালিকা প্রবাহ। গড্ডল মানে বুঝুনি ভেড়া। এই জন্য ভেড়ার মতো মুরব্বীর পিছে পিছে না ঘুরে কোরআন হাদিস তালাশ করার আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দেন। আরো জোরে বলেন আমিন। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা সুন্দর দিক কি জানেন? অনেকে মনে করেন এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনৈক্য না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা এমন ভাবে নবীর প্রেম, কোরআন হাদিসের আল্লাহর মহব্বত, রসুলের প্রেম, আউলিয়া কেরামের ভক্তি মহব্বত এমন ভাবে ঢুকিয়ে দেয়, যদি আমি আবার যদি কখনো নবীর শানে বেয়াদবি করি, আমার শ্রোতারাই সর্বপ্রথম আমার চামড়া খুলে ফেলবে, ঠিক না বলেন? আর তাদের বক্তারা এমন ভাবে ফ্যান বানায়, ফলোয়ার বানায়, বক্তা যদি নবীর শানে কাউবয় শব্দ ইউজ করে সবাই তার অনুসারীরা বলে আমার বক্তা ঠিক বলছে। নাউজুবিল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য সুন্নি আলেমদের ভক্ত আর বাতিলদের ভক্তের মধ্যে পার্থক্য আছে না নেই? আমি খোদার কসম করে বলি, এটা অহংকার নয়। শুনুন, সুন্নি আলেমরা মানুষকে ফলোয়ার বানায়, ভক্ত বানায় কি বানায় না? তবে তার চাইতে বেশি ভক্ত বানায় রসুলের। এই জন্য আমি ফুরকান কাদেরী, আমার ওয়াজে মুগ্ধ হয়ে গেল, হাজারো ভক্ত সৃষ্টি হয়ে গেল, আমার সাথে সেলফি তোলার জন্য হয়তো লাইন ধরলো। এমনি তো নাই আমার তেমন সেলফি তোলার মতো এরকম ছোটখাটো ভক্ত নাই। বেশিরভাগ মুরব্বীরাই নাকি বলে যে আমার দাওয়াত দেওয়ার জন্য, কারণ ছেলেরা আমার ওয়াজে নাকি মজা পায় না, কারণ আমি ডেলেও দিই না, কিচ্ছু করি না। কথা বুঝে না মনে হয়? এই জন্য আমার ওয়াজে কোনো কমেডি থাকে না, 2-2.5 ঘন্টা ওয়াজে কোরআন হাদিস থাকে। এই জন্য ছেলেদের মধ্যে আমার কোনো ফ্যান ফলোয়ার নাই, শুধু মুরব্বীরাই বলে ও কত বছরের ওই হুজুর আবার দাওয়াত দিস, আলহামদুলিল্লাহ বলে না। এই জন্য আমি বলতে চাচ্ছি, আমার ভক্ত যদি হয়, আমার ভক্ত যদি কোনো জেনারেশনের, এটা নতুন জেনারেশন হোক, ইয়াং জেনারেশন হোক, অথবা বৃদ্ধ হোক, খোদার কসম করে বলি, আমার মুখ থেকে যদি কখনো নবীর শানে বেয়াদবি বের হয়, আমার ভক্তরাই সবার আগে আমার প্রতিবাদ করবে, ঠিক কিনা বলেন? এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের হকের দলিল, ঠিক কিনা বলেন? এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের হকের দলিল। এজন্য আমাদের কোন আলেম যখন সামান্য সুন্নিয়তের আকীদার বিরুদ্ধে কোনো কথা বলে, সবাই মিলে বাস্তবে না ধরলেও ফেসবুকে তার গলা চিপি ধরে, ঠিক কিনা বলেন? আর তাদের বক্তা যদি রসুলকে কাউবয় বলে, নাউজুবিল্লাহ, তখনও দেখা যায় তাদের কোনো সারা শব্দ। এটাই হচ্ছে নাহকের দলিল। বলেন এটা কি? নাহকের দলিল, জাহান্নামীর দলিল, ভুল মতাদর্শের দলিল, ভুল আকীদার দলিল। বলুন আরেকবার জোরে বলেন, হেদায়েতের মালিককে। কারণ আমার কাছে বক্তা বড় না নবী বড়? আল্লাহ কোরআনে বলছেন, আমি আবার আলোচনায় চলে আসলাম, উজুহু ইয়াউমাইদিন নাদিরা। কোরআনে যদি থাকে সাধারণ একজন ইমানদার, একজন চাষি, একজন বকলম, শুধু ইমানদার হওয়ার কারণে যদি বেহেশতে যাওয়ার আগে আল্লাহকে যদি দেখতে পারে, বলুন আমার নবী আরশে গিয়ে আমার আল্লাহকে দেখতে পারে না? সৈয়দুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, বলেন রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে বলেন মারহাবা। রাগ হচ্ছে? এটা কমন কিছু শিক্ষা না দিলে হয়তো কারো একটু খারাপ লাগবে, হুজুর আপনি এতক্ষণ কথা বলছিলেন ভালো লাগছে, আমাদেরকে কোসা একটা না দিলে কি হইতো? কিন্তু এটা না দিলে ওই নেগেটিভ তার না থাকলে বাতি জ্বলতো না, ঠিক না বলেন? কারণ পজিটিভ আর নেগেটিভ দুটোটা না থাকলে বাতি জ্বলবে, ঠাস করে ফুটে যাবো। এই জন্য ইমান এবং ইসলাম টিকিয়ে রাখার জন্য আমাদেরকে হকের কথা যেমন বলতে হবে, নাহক গুলো আমাদেরকে তুলে ধরতে হবে। অর্থাৎ এগুলা নাহক, বলেন এগুলা নাহক। আমরা বেহেশতের কথা যেমন বললাম, দোজখে কেন শাস্তি হয় আমাদের জানার দরকার আছে না নেই? আসুন তাহলে আমরা পেলাম হাসরের মাঠ থেকে রাস্তা কয়টা? একটা হচ্ছে ওয়েলকাম জানিয়ে আল্লাহর কাছে নিয়ে যাওয়া, আরটা হচ্ছে পশু পাখির মতো বেতের বাড়ি মেরে মেরে কোথায় নিয়ে যাওয়া। আমরা কি জাহান্নাম চাই না বেহেশত চাই? আল্লাহ আমাদেরকে বেহেশতের কাজ করার তৌফিক দেয়, আমিন বলেন। এবার আসেন, জিবরাইল বলতেছেন, আমার নবী বলছেন, এ আমার সাহাবীরা শোনো। আমার নবী কিন্তু বলার সময় খেয়াল রাখবেন, হেসে হেসে বলেন নাই। আমার নবী জাহান্নামের বর্ণনা যখন দিয়েছিলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চোখের মধ্যে পানি ছিল। কারণ আমার নবী উম্মতকে ভালোবাসে কিনা? একটু জোরে বলেন, ভালোবাসে কিনা?
আমার বাইরে মনোযোগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একটা দলের পাশ দিয়ে গেলাম যাদের মাথার মধ্যে বিশাল পাথর দিয়ে আঘাত করা হয়। আঘাত করার সাথে সাথে তাদের মাথাগুলা ভেঙে যায়, এরপরে সাথে সাথে আবার জোড়া লেগে যায়, কারণ জাহান্নামের মধ্যে কোনো আর মরণ, কথা বলে না কোনো মরণ। এই জন্য আয়াতগুলা পড়েছি। একবার মৃত্যুবরণ করার পরে কবরে যখন যাবেন, হাসরের মাঠে যখন যাবেন, এরপরে আর কখনো মরণ আসবে না। মরণ চাইলেও মরণ আসবে না, মত চাইলেও মত আসবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আবার বাইরে মনোযোগ। ওই মানুষগুলোকে যখন মাথায় আঘাত করা হয়, এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান হাউলা ইয়া জিবরাইল, এ জিবরাইলেরা কারা বলো? এমন সময় জিবরাইল আলাইহিস সালাম বললেন, হাউলা ইল্লাযিনা তাসাকালাত রুউসুহুম আনিস সালাতিল মাকতুবা। ইয়া রাসূলুল্লাহ, যাদের মাথার মধ্যে নামাজ কি ভারী মনে হতো, বোঝা মনে হতো, যারা 5 ওয়াক্ত নামাজ পড়তো না, ফরজ নামাজ পড়তো না, এদেরকে হাজার হাজার লাখ লাখ বছর এই জাহান্নামের মধ্যে বিশাল পাথর দিয়ে তাদের মাথা ভেঙে ফেলা হবে, সাথে সাথে আবার জোড়া লেগে যাবে। এইভাবে হাজার বছর ধরে বেনামাজের এই শাস্তি চলতে থাকবে। একটু জোরে জোরে বলি নাউজুবিল্লাহ, আরো জোরে। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের, মেরাজের রাতের সবচাইতে বড় তোহফা হচ্ছে নামাজ। বলেন নাকি? আপনি, আপনার যোগ্যতা নেই, আপনি চোখ বন্ধ করলে আপনার মধ্যে বেলায়েত নেই, কাশফ নেই, কারামত নেই, আপনি ব্যস্ত দেখতে পারবেন না, ঠিক না বলেন? কিন্তু ভাইরা আমার, নামাজ হচ্ছে আসসালাতু মেরাজুল মুমিনিন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ইনশাআল্লাহ হাসরের মাঠে আপনি আল্লাহকে দেখবেন। জিবরাইল মুসা আলাইহিস সালাম বলেছিলেন, রব্বি আরিনি, আল্লাহ তুমি আমাকে দেখা দাও। আল্লাহ বলে, দুনিয়ার জমিনে তুমি ব্যস্ত গেলে তুমি মুসাও আমাকে দেখতে পারবা, কিন্তু দুনিয়াতে আমাকে দেখার জন্য শুধু 2টা চোখ বানাইছি, সেই 2টা চোখ আমার হাবিবকে দিয়েছি। সুবহানাল্লাহ, মহব্বতে পড়না সুবহানাল্লাহ। তুর পে কাহা রব নে, পড়বো? শোনার ইচ্ছা আছে? তুর পে কাহা রব নে লন্তারানি মুসা। এই লাস্ট এই বাঁশির টানে যদি না যারা আসবে না, এরা আল্লাহ কি দিয়ে বানাইছে আল্লাহ জানে। তুর পে কাহা রব নে লন্তারানি মুসা, তুর পে কাহা রব নে, তুর পে কাহা রব নে লন্তারানি মুসা, তুর পে কাহা रब ने लंतरानी मूसा, लेकिन मेरे नबी को अर्श पे बुलाया है, जोरे जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। सुबहानाल्लाह बोलें। अच्छा, वो नबी हमारा है, এটা যদি সবাই একসাথে বলেন কি বিশ্রী লাগবে না ভালো লাগবে? जिसका कोई सानी नहीं मुस्तफा की अजमत का हद है ना। কি অসুবিধা লাগতেছে? দু জাহাं के वाली का दू जहां पे साया है। আমাদের মাথার উপরে প্যান্ডেল আছে না নেই? এটা না থাকলেও সমস্যা নাই, আমাদের মাথার উপরে মুস্তাফার নবুয়তের চাদর আছে, রহমতের চাদর আছে। বলেন সাল্লাল্লাহু। অসুবিধা লাগতেছে? দু জাহাं के वाली का दू जहां पे साया है, दू जहां के वाली का दू जहां के वाली का दू जहां पे साया है, दू जहां की वाली का दू जहां पे साया है। उनको तो खुदा ने उनके मर्जी से बनाया है, जोरे जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। अच्छा, वो नबी हमारा, এটা উর্দু ভাষার কি? তিনি আমাদের নবী না? বল না কেন আমাদের নবী না? তাহলে আমি বলবো জিসকা কোই সানি নেহি, সবাই এক সুরে বলবেন वो नबी हमारा है। जिसका कोई सानी नहीं
मुस्तफा की अजमत का हद है ना किनारा है, जिसका कोई सानी नहीं, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। जिसका कोई सानी नहीं, जिसका कोई सानी नहीं, जिसका कोई वो नबी हमारा है। मुस्तफा की अजमत का हद है ना किनारा है। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এই সুরে আমাদের এক ঢাকার বক্তা, এই সুরে অলিউল্লাহ আশিকি সাহেব একটা বাংলা গজল বানিয়েছে। সুরে কি অর্থ আরেক রকম। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, জোরে ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা, এমন সুন্দর জায়গা আর তো মিলে না, এমন আর তো মিলে না, সাজিয়েছেন পাক রব্বানা ভালো লাগা। কারিশা বুঝুন না? ও মাশাআল্লাহ, হুজুরের ওই সালের কারণে বুঝি নাই। নারায়ে তাকবীর, আওয়াজ হয় না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লামা কারি আনোয়ার ইসলাম খান আল কাদরি সাহেব। একটু সবাই জোরে বলেন মারহাবা। হুজুর এসেছেন, হয়তো মহব্বতের টানে ঘরে থাকতে পারে নাই। হুজুরের বাসা কি কাছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। একটু দেখছেন তাহলে আমি শোনেন, দেখেন দেখেন শোনেন, এই যে বললাম না মহব্বত থাকলে বলে না ঘরে বসে থাকতে পারবে না। হুজুরে বলছে আমি এখানে দাওয়াতি মেহমান না, কিন্তু আপনি যে বলছেন এই কারণে আমি ঘরে বসে থাকতে পারি না। আলহামদুলিল্লাহ বলেন। ভাই ভাই শোনেন, মাহফিল সফল। আমি ট্রেনে যদি 1 লাখ মানুষ আনতে না পারি, একজন কারি আনোয়ার ইসলাম সাহেব 1000 গুণ শ্রেষ্ঠ। ঠিক না বলেন? জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার একজন শিক্ষক মাহফিলে এসেছেন নিজের মহব্বতের নবীর টানে, এর চাইতে বড় পাওনা আর কিছু হতে পারে? এজন্য একটা মেরাজের রাতের সুন্নত পালন করি। আমার নবীকে দেখে ফেরেশতারা মারহাবা বলছিল। এজন্য কোন মেহমান দেখলে মারহাবা বলা এটা ফেরেশতাদের সুন্নত। একটু সবাই জোরে বলেন না মারহাবা, আরো জোরে, আরো জোরে। হুজুরে আল্লাহ হায়াত দারাজ করুক, হুজুরের শরাফতে খেদমাতে হায়াতে কোটি কোটি বরকত দান করুক, আমিন। তো আমি যে কথাটা বলছিলাম, আমাদের আলোচনা কঠিন ভয়াবহ আলোচনা, কিন্তু ভয়াবহ আলোচনা শুনতে মানুষের ভয় লাগবে, এশক কম থাকবে। এই জন্য সুন্নিদের একটা নিয়ম হলো, সুন্নিরা মতের মাইরের আলোচনা করার সময়ও সেখানে নবীর প্রেম নিয়ে আসবেই। ঠিক কিনা বলেন? খুশবু থাকবে, বলেন না খুশবু। আতর যদি আপনার পকেটে থাকবে, আপনি গলাগলি করলে খুশবু লাগবে কিনা? এটা হচ্ছে নিয়ম। আলহামদুলিল্লাহ বলবেন না? এই জন্য কি বলছিলাম, বেনামাজির জন্য শাস্তি আছে না নেই? আসতে। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে মেরাজের রাতের তোহফা নামাজকে আজকের থেকে ধারণ করার তৌফিক দেন। আমরা আর কথা বাড়াচ্ছি না। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেন, আমিন বলেন। আজকে এখানে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন নাই বা এশার নামাজ পড়েন নাই, আমি আপনাদেরকে বলবো, হ্যাঁ ইচ্ছা করে 12টার পরে নামাজ পড়াটা মাকরুহ, কিন্তু আপনি চাইলে ফজরের আগ পর্যন্ত কোনো কারণে যদি নামাজ পড়তে না পারেন, যতক্ষণ সেহরি খাওয়া যায় ততক্ষণ এশা পড়া যায়। এই মাসালা মনে থাকবে তো ইনশাল্লাহ। কোনো কারণে, এমার্জেন্সি কারণে বা জটিলতার কারণে বা অসুস্থতার কারণে বা বেশি কোনো ব্যস্ততার কারণে নামাজ পড়তে না পারলেও যতক্ষণ সেহরি খাওয়া যায় ততক্ষণ কি করা যায়? এশা নামাজ পড়া যাবে। বলেন ইনশা। কাজা হবে না, আদা হবে। বলেন না কাজা হবে না, কি হবে? তবে ইচ্ছা করে অর্ধরাতের পরে 12টার পরে ইচ্ছা করে এশা নামাজ পড়াটা মাকরুহ। কথা বুঝে আসছে? আল্লাহ তাআলা আজকে যারা এশা পড়েন নাই, আজকে পড়ে ঘরের মধ্যে ঘুমানোর আল্লাহ তৌফিক দেন। কারণ মেরাজের রাত এটা হচ্ছে নামাজ আগমনের রাত। আচ্ছা একটা কথা শুনেন, আলোচনা কিন্তু বেশি করবো না, শুধু জাহান্নামের কয়েকটা শাস্তি বুক কথা বলে শেষ করে দেব। আল্লাহ তাআলা যাকাতের আয়াত দুনিয়াতে নাজিল করেছেন। ইন্নামা সাদাকাতু লিল ফুকারা, আছে না নেই?
সুবহানাল্লাহ বলে না কেন? আচ্ছা, এক। তারপরে আল্লাহ হজের বিধান দুনিয়াতে নাজিল করেছেন, আল্লাহ তারপরে রোজার বিধান দুনিয়াতে নাজিল করেছেন, কিন্তু নামাজ দেওয়ার জন্য আল্লাহ আমার নবীকে উপরের দিকে নিয়ে গেছেন। আরো জোরে বলেন। এসএসসি সার্টিফিকেট স্কুলে চলে আসবে, আলিমের সার্টিফিকেট, ফাজিলের কামিলের সার্টিফিকেট মাদ্রাসার অফিসে চলে আসবে জাস্ট টাইমে, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি যদি নোবেল পান, আপনি যদি জাতীয় সাহিত্য পুরস্কার পান, আপনি যদি কোনো একটা রাষ্ট্রপতির মেডেল পান, এটা আপনার ঘরে স্কুলে আসবে না, এটা আপনাকে প্রধানমন্ত্রী হাত থেকে নিতে হবে, ঠিক কিনা বলেন না? আপনি কি কখনো বলবেন আমার এসএসসি সার্টিফিকেট চলে আসছে আর আমি 21 পদক পাইছি, বাংলা একাডেমি পুরস্কার পাইছি, অথবা আমি রাষ্ট্রপতি পদক পাইছি, শান্তি পুরস্কার পাইছি, আমাকে কোনো গাড়ি ভাড়া করে ঢাকায় গিয়ে বিশাল পল্টন ময়দানে স্টেজের মধ্যে রাষ্ট্রপতির কাছ থেকে কেন এটা মেডেল নিতে হবে, এত গাড়ি ভাড়া কেন খরচ করবো? এরকম কোন পাগলেও বলবে? কথা বলে পাগলে বলবে? বলবে এসএসসি এইচএসসি ইন্টারমিডিয়েট সব সার্টিফিকেট স্কুল কলেজে ইউনিভার্সিটিতে চলে আসছে, সমস্যা নাই, কিন্তু এটা মেডেল এটা সবাই পায় না, ঠিক না বলেন? এটার জন্য কোথায় যেতে হয়? অনুষ্ঠানে যেতে হয়। এই জন্য আল্লাহ সব ইবাদত জমিনে নাজিল করেছেন, আর আমার নবী নামাজ আড়ার জন্য আসমানে গেছেন। এই জন্য নামাজের দাম কম না বেশি? এই জন্য কোন মুসলমান কখনো বেনামাজি হইতে পারে? বেনামাজি হইতে পারে? আপনি যদি বলেন আমি খুব আশেক রাসূল কিন্তু নামাজ পড়ি না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা কখনো আশকের কি হইতে পারে না, দাবি হইতে পারে না। আপনি যাকে ভালোবাসবেন তাকে অবশ্যই অনুসরণ করবেন, সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভালোবাসার আয়াত কোরআনে আছে, আমার নবীকে আবার ইত্তেবার আয়াত আছে না নেই? জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেখ, আমিন বলেন। এই জন্য আমি যেহেতু এখন কোন রাজনৈতিক সরকার নাই, এই জন্য একটা সাহস করে কথা বলে দিই, বলবো? রাগ করবেন? আচ্ছা, বাংলাদেশে যখন ইলেকশন আসে অনেক নেতার পিছনে অনেক নামাজি মানুষও অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র বলতে বলতে জোহর আসর মাগরিব চলে গেছে, আছে না নেই? এই জন্য আমি তাদেরকে বলি, নামাজ কে বলো না মিছিল আছে, নেতাকে বলো আমার নামাজ আছে, ঠিক না বলেন? নামাজ কে বলো না স্লোগান আছে, নেতাকে বলো আমার নামাজ আছে, নামাজ কে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। একটু মহব্বতে বলো না সুবহানাল্লাহ। যদি এতটুকু বলতে না পারেন সংস্কারের গোষ্ঠী কিলাই, ঠিক কিনা বলেন? এই সংস্কার আমার দরকার। তুমি যদি নেতার সামনে সিনা টান করে যদি বলতে না পারো, যেই ব্যক্তি নির্বাচিত হওয়ার আগে হাজার হাজার মানুষের নামাজ কাজা করায়, আল্লাহর নাফরমানি করায়, সেই নেতা যে দেশের তলা খালি করে ফেলবে না, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য বলুন, আমরা নামাজি পরহেজগার আল্লাহওয়ালা, সুদ মুক্ত, মদ মুক্ত, সিন্ডিকেট মুক্ত আগামী সংসদের নেতা চাই কিনা? এই জন্য ওই সমস্ত মানুষকে নির্বাচিত করবেন যেই দলের হোক, যার ভিতরে আল্লাহর ভয় আছে, রসুলের মহব্বত আছে, সঠিক আকীদা আছে, ঠিক না? হরার এইটাও যদি ঠিক বলতে না পারেন, তাহলে এখানে এত চিল্লাচিল্লি করার কোন দরকার নাই, সময় নষ্ট, সময় নষ্ট। আচ্ছা যাক, কি রাগ করতেছেন? তাহলে নামাজ, বেনামাজির শাস্তি আমার নবী কি শুনেছেন নাকি দেখেছেন? 2 নম্বর, আল্লাহ রাসূল বলেন, আমি আরেকটা দলের পাশ দিয়ে যাচ্ছি, আমি টাইমটা একটু দেখি, 12টা বাজার 1 মিনিট বাকি আছে, আমি আর কয় মিনিট কথা বলবো? 1 ঘন্টা 10 মিনিট, কি বলেন? একটা আপনাদের অসুবিধা হচ্ছে? হ্যাঁ, মাশাআল্লাহ, এটাতে মহব্বত মহব্বত মহব্বত। আল্লাহ আল্লাহ সবাইকে মহব্বত আরো বাড়াই দেখ, আমিন বলেন। তবে আমার যদি আমি ফজরে নামাজ পর্যন্ত করতে পারতাম, তাহলে নামাজটা জামাতে পড়তে পারতাম। যেহেতু ফজর পর্যন্ত করা সম্ভব না, সুতরাং আরো বেশি দেরি করলে আপনারা নামাজ কজা করবেন, গুনাহগার হব আমি, ঠিক না বলেন? এই জন্য আমি এতগুলো মানুষের গুনাহ, নিজের গুনাহ নিয়ে কোথায় যাবো আমি নিজেই জানি না। আপনাদের গুনাহ আমার কাঁধে নেওয়ার কোনো ইচ্ছা নাই। আল্লাহ সবাইকে, অল্প সময় কথা বলবো, তবে আমলের কথা বলেন ইনশাআল্লাহ। তাহলে নামাজ কি বাদ দেওয়ার কোনো সুযোগ আছে?
শুধু একটা কথা চিন্তা করেন, আমার নবী বেহেশতের সাফ কবলা রেজিস্ট্রি আমার নবীর হাতে আছে? ছেলের আমার দিকে তাকায় না কেন? আমার নবীর হাতে কাউসারের মালিকানা আছে। ইন্না আতাইনাকাল কাউসার। এখন আপনি কোরআন হাদিসকে জিজ্ঞেস করেন, কোরআন হাদিস সবকিছু বলবে আমার নবী ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজও কাজা করে নেই। যিনি জান্নাতের মালিকানা আছে সেই নবী এক ওয়াক্ত নামাজ কাজা করে নেই। আবার আরেকটা কথা বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল হাসান ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। নিশ্চয় আমার নাতি হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতের যুবকদের সরদার। আচ্ছা বলুন, যদি ইমাম হাসান হোসেন জান্নাতের যুবকের সরদার আমার নবী বলে থাকে, সে কথা কি বেশ কম হওয়ার কোনো সম্ভাবনা আছে? সেই হুসাইন যিনি বেহেশতের সার্টিফিকেট, টিকেট, তালার চাবি সব পেয়ে গেছে, সেই ইমাম হোসেন যদি শাহাদাতের সময়ও নামাজ পড়ার আবদার করতে পারে, তাহলে আপনি না জান্নাতের সার্টিফিকেট পাইছেন, না গ্যারান্টি পেয়েছেন, নাকি বেহেশতের তালার চাবি পেয়েছেন, নাকি কোনো নিশ্চয়তা পেয়েছেন? আপনি কোন সাহসে নামাজ কাজা করেন? আল্লাহকে জবাব দেওয়ার কোন সুযোগ আছে? এজন্য হাত দূর করে বলবো, আজকের মাহফিল 100% সাকসেসফুল হবে তখন যদি আপনারা সবাই আজকের থেকে নামাজি হওয়ার শপথ করেন। একটু মহব্বতে ইনশাআল্লাহ বলে দিতে হবে। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আজকের থেকে নামাজি হিসেবে নিজের জীবন গঠন করার তৌফিক দেখ, আমিন বলেন। কারণ মনে রাখবেন, নামাজ থাকবে, সমাজে হাজারো বালা মুসিবত আল্লাহ দূর করে দিবে। আর আপনার ঘরে নামাজ থাকবে না, শয়তান ঢুকবে, বালা মুসিবত আপনার পরিবারের মধ্যে গ্রাস করবে। টাকা আসবে এদিকে, চলে যাবে কোন দিকে। আনছেন, দেখছেন, গেছে কোন দিকে, দেখার সুযোগ ঠিক না বলেন। এই জন্য 5 ওয়াক্ত নামাজ চান কিনা? এরপরে 3 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আর একটা দলের পাশ দিয়ে গেলাম, আলা আকাবালিহিম রিকা ওয়া আলা আদবারিহিম রিকা। আমি দেখলাম তাদের সামনে একেবারে প্রায় উলঙ্গ, কিন্তু সামনে কিছু একটা টুকরা, কাপড়ের টুকরা পিছনে। তো তারা এমন ভাবে চড়তেছে, ইয়াসরাহুনা কাবা তাসরাহুল ইবিল ওয়াল গানাম। ওট এবং ছাগল যেভাবে সরে, গরু যেভাবে সরে সেভাবে চড়তেছে, প্রায় উলঙ্গ, সামনে পিছনে 2টা এই কাপড় দেওয়া। তারা কি খাচ্ছে? দরি জাকুম রদিফ জাহান্নাম, অর্থাৎ জাহান্নামের কাঁটাযুক্ত বৃক্ষের যে ফল, এগুলা তো ফল না, এগুলা খেলেই ভিতরে জলে পুরে কি হয়ে যায়, ছাই হয়ে যায়, সবকিছু ছিঁড়ে টুকরা টুকরা হয়ে যায়, কলিজা সব, এরকম ফলগুলা কাঁটাযুক্ত ফল খাচ্ছে। তখন আমি জিজ্ঞেস করলাম, এ জিবরাইল, মা হাউলাই, এরা কারা? তখন তিনি বলে, আল্লাযীনা লা ইউআদ্দুনা সাদাকাতি আমওয়ালিহিম। তারা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা নিজে কষ্ট করে টাকা ইনকাম করছে, ঠিক, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, কিন্তু সদকা দেয় নাই। বলে না কি দেয় নাই? ইনকাম হালাল ছিল, বলে না ইনকাম কি ছিল? হালাল ছিল, কিন্তু যাকাতটা 40 ভাগের 1 ভাগ ফরজ যাকাত অথবা ফিতরা আদায় না করার কারণে তাদের পুরা মালটা হারাম হয়ে গেছে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বলুন, নামাজের সাথে সাথে কোরআনের মধ্যে যাকাতের কথা আছে না নেই? যেখানে বলা হয়েছে আকিমুস সালাহ, সেখানে বলা হয়েছে ওয়াতুজ যাকাহ। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমরা অনেক সময় কি করি, আমরা সরাসরি নামাজের পরে রোজায় চলে যায়, নামাজ, রোজা, হজ, যাকাত বলি, যাকাতকে 4-5 নম্বরে বলি, অথচ কোরআনে যেখানে আল্লাহ বলেছেন নামাজ, সেখানেই বলেছেন যাকাত। ঠিক না বলেন? নামাজ যদি আল্লাহর হক হয়, যাকাত কার হক? সবাই বলে কার হক? আপনি যে বান্দার হক গুলা না দিয়ে কবরে চলে গেলেন, আল্লাহ আপনাকে মাফ করবে? আল্লাহ বলে, আমি আমার হক মাফ করব, বান্দার হক মাফ করব না, তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যুবক ভাইরা শুনুন, আমার মা বোনেরা কান লাগিয়ে শুনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আরেকটা জাহান্নামীর আরেকটা দলের পাশ দিয়ে গেলাম, আমি দেখলাম তাদের সামনে 2টা বড় বড় ডেকসি রাখা হয়েছে। একটা ডেকসির মধ্যে, পাত্রের মধ্যে সুগন্ধ, একেবারে খুশবু নাকের মধ্যে আসতেছে, এমন তরতাজা মাংস, রান্না করা মাংস রয়েছে। আরেকটা পাত্রের মধ্যে দেখলাম দুনিয়ার মানুষের মলমূত্রের চেয়ে আরো জঘন্য দুর্গন্ধযুক্ত কিছু খাবার, গোস্ত আরেকটা ডেকসির মধ্যে আছে। কিন্তু সেই দলের লোকেরা সুগন্ধময় খুশবু সুস্বাদু মাংসগুলা না খেয়ে পায়খানা মলমূত্রের চেয়ে আরো নাপাক
এই দুর্গন্ধযুক্ত পচা বাসি মাংসগুলা খাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, ও জিবরাইল, এরা কারা যারা জাহান্নামের মধ্যে ওই যে ভালো গোস্তগুলো না খেয়ে পচা মাংসগুলা খাচ্ছে? এমন সময় জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা হচ্ছে সমস্ত মানুষ যাদের কাছে হালাল স্ত্রী থাকার পরেও, যাদের বৈধ স্ত্রী থাকার পরেও অন্য নারীর সাথে সম্পর্ক করেছে, অথবা স্বামী থাকার পরেও অন্য পর পুরুষের সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছে। এই সমস্ত নারী পুরুষকে আমার আল্লাহ ওই ধরনের জাহান্নামের মধ্যে শাস্তি দিচ্ছে। একটু জোরে জোরে বলি নাউজুবিল্লাহ, আরো জোরে। এই জন্য কথা বলতে গেলে ছোট বাচ্চা আছে, নাবালেগ ছেলে আছে, অনেক কথা বলতে ইচ্ছে হচ্ছে, বলা যাচ্ছে না। বলুন, এই ধরনের অবৈধ সম্পর্ক আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? আল্লাহ তাআলা আপনাকে বলেছেন কোরআনে, কোন মানুষ সফল? সূরা মুমিনুন। আমার দিকে দেখেন যুবক, কাদ আফলাহাল মুমিনুন। লালদিঘির ময়দানে ওই দিন তাফসীরুল কোরআন মাহফিল আসরের পরে এই আয়াত নিয়ে আলোচনা করেছিলাম, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। সেই আয়াতে আল্লাহ কি বলেছেন? আল্লাহ কি বলেছেন শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম فإنهم غير ملومين। আওয়াজ হচ্ছে না? জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, সে সমস্ত মানুষ যারা লজ্জাস্থানকে হেফাজত করে, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, তাদের বিবাহিত হালাল মহিলা যাদের সাথে যাদের সাথে সহবাস করা জায়েজ, ওই সমস্ত স্ত্রী বাদ দিয়ে, অথবা মালিকানার তখনকার সময়ের যেগুলো জায়েজ ছিল ওই নারীকে বাদ দিয়ে যারা অন্য জায়গায় নিজের লজ্জাস্থানকে ব্যবহার করে, ওই সমস্ত মানুষ জাহান্নামী। আর যারা শুধুমাত্র বৈধ স্ত্রীর কাছেই নিজের লজ্জাস্থানকে ব্যবহার করে, অন্য জায়গা থেকে নিজেকে হেফাজত করে, আল্লাহ তাআলা বলেছেন তারাই হচ্ছে জান্নাতি, তারাই সফল কাম। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ? এরপরের আয়াতে জাহান্নামীদের কথা বলা হয়েছে, ফামানি বিতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য বলুন, আমরা বেহেশত চাই কিনা? তাহলে বেহেশতে ঢুকতে হলে শুধুমাত্র মসজিদের মধ্যে আপনি টাকা পাঠাবেন, আপনি মাজারে আপনি হাদিয়া নিবেন, জিয়ারত করবেন, মাহফিলে এসে সালাত নিয়ে পড়বেন, ঠিক আছে, সব ভালো কাজ। কোন ভালো কাজের কারণে আপনার যে নাজাত হবে আপনি জানেন না, সব করবেন, কিন্তু নিজের চরিত্র যদি ঠিক না থাকে বাঁচার কোনো উপায় আছে? এজন্য আমি মা বোনদেরকে বলবো, আপনার স্বামী যদি প্রবাসে থাকে নিজেকে রক্ষা করুন, আল্লাহ তৌফিক দেখ। আরো জোরে বলেন আমিন। আর আমি আমার যুবক ভাইদেরকে বলবো, বাবাদেরকে বলবো, বর্তমান সময় যত শিক্ষিত হচ্ছে মানুষ, যত স্মার্টফোন ব্যবহার করতেছে, যত বেশি মিডিয়া সহজ হয়ে যাচ্ছে, পকেটে পকেটে ক্যামেরা, ঠিক না বলেন? যেখানে মানুষ বেশি গুনার থেকে সতর্ক থাকা দরকার, তখন গুনাহ কি আরো কম হচ্ছে না বেশি হচ্ছে? তাহলে বোঝা গেল ক্যামেরা আছে। আগেকার যুগে তো হঠাৎ করে কোনো কিছু রেকর্ড করার সুযোগ থাকতো না। তো আমাদের মেয়েরা, আমাদের মা বোনেরা কোন সাহসে, একটা যুবক তো, বর্তমান পৃথিবী যেহেতু পুরুষবাদী সমাজ, ঠিক না বলেন, হাজার হাজার দুষ্টামি করলেও বলে ছেলে তো, ঠিক না বলে, কি বলে? ছেলে তো। হাজার দুষ্টামি করলেও কি ছেলে তো, সে সহজে একটা বউ পেয়ে যায়। কিন্তু একটা মেয়ে যদি কোনো কারণে যদি মোবাইলে, সোশ্যাল মিডিয়ায়, হোয়াটসঅ্যাপে, ভিডিওতে, অনলাইনে, অফলাইনে, রেকর্ডে, কথাবার্তায়, চিঠিতে, মেসেজে কোনো ধরনের কোনো যদি কলঙ্ক বের হয়, এটা কি সহজে চাপা পড়ে? কথা বলে না কেন চাপা পড়ে? এই দরকারি কথাগুলো বলতে আমরা হুজুরা লজ্জা পাই বলে আমাদের ছেলেদের লজ্জা চলে গেছে। আমরা কোনটাতে লজ্জা করব সেটা আমরা জানি না, ঠিক না বলেন? আমরা যেগুলো বলা দরকার সেগুলোতে আমরা লজ্জা পাই বলি না, আর আমাদের ছেলেরা আরো বেশি নির্লজ্জ হয়ে যায়। যখন আপনি শরীয়তের কথা বলতে লজ্জা পাবেন, তখন সমাজ নির্লজ্জ হয়ে যাবে, ঠিক না বলেন? আমার নবীর কাছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মহিলা সাহাবীরা ডাইরেক্ট হায়েজের, নেফাসের, মুদ্দত, যে বিভিন্ন কিছু নিয়ে সহজে আমার নবীকে জিজ্ঞেস করতেন। আমার নবী হাসি মুখে জবাব দিতেন।
কেন? শরীয়তের কথা জানতে কোনো লজ্জা করা যাবে? শরীয়তের কথা বলতেও কোনো লজ্জা করা যাবে না। এজন্য বলছি, মা বোনেরা মাইন্ড করবেন না, যারা প্রবাস থেকে দেখছেন, আমি আপনাদের একেবারে হাত জোর করে, ছোট ভাই, আপনারা বিদেশ থেকে, প্রবাস থেকে টাকা পাঠান বলেই দেশের মধ্যে এত বড় বড় মাহফিলগুলো হয়। আমি এই মাহফিলের অবস্থা জানি না, কিন্তু প্রায় মাহফিল গ্রামে গঞ্জে দেখা যায় বেশিরভাগ মাহফিলের সিংহভাগ টাকা আসে কোত্থেকে? প্রবাস থেকে। কিন্তু সেই প্রবাসীদের ঘাম ঝরা, তাদের পরিশ্রম, তাদের কষ্ট, তাদের সবকিছু অনেক সময় পরিবারের ভুল সিদ্ধান্তের কারণে নষ্ট হয়ে যায় কিনা? বলে না, নষ্ট হয়ে যায় কিনা? এজন্য আমি হাত জোর করে বোনদেরকে বলবো, নিজেকে রক্ষা করুন, নিজেকে কন্ট্রোল করুন, নিজেকে হেফাজত করুন, নিজের লজ্জাস্থান হেফাজত করুন। যুবকদেরকে বলবো, যদি তোমার ক্ষমতা থাকে, ভরণ পোষণ কোনো মতে স্ত্রী চালাতে পারো, এতটুকু ইনকাম করতে পারো, বিয়ে করে ফেলো, হালাল জায়েজ। কিন্তু না জায়েজ কোনো কাজ করা যাবে? কারণ একটা হাদিসের একটা লাইন বলবো, যদি কলিজার ভিতরে মহব্বত লাগে, সুবহানাল্লাহর আওয়াজ বলবা। একটা আয়াত, একটা হাদিস বলবো, আমার নবী বলেন, মাইয়াদমানুলি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, যে আমি নবীর খাতিরে, বলে না, যে আমি নবীর খাতিরে তার দুই চোয়ালের মাঝখানে নরম জিহ্বা কথাবার্তাকে সংযত করবে, ওয়ামা বাইনা রিজলাইহি, এবং দুই পায়ের মাঝখানে নরম লজ্জাস্থান, যে নারী পুরুষ আমি নবীর খাতিরে, আমি আখির নবীর উম্মত, সেই লজ্জায় যদি কেউ নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, নিজের দুই চোয়ালের মাঝখানে নরম জিহ্বা, দুই রানের মাঝখানে নরম লজ্জাস্থান কেউ যদি হেফাজত করে, আদমানুলাহুল জান্নাহ, আমি নবী তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আর একটু জোরে বলুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দিতে পারে কিনা? আওয়াজ করে বলে, পারে কিনা? জামিনদার হওয়ার ক্ষমতা আমার নবীর। কারণ আমার নবীকে আমরা কি মনে করি? জান্নাত দেনে ওয়ালা। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, तराने वाला नबी बचाने वाला, जोरे तराने नूरे मोहम्मद सल्लल्लाहु अलैहि, तुमी बादशाह, जोरे अल्लाहुम्मा सल। शेषের দিকে যাচ্ছি। আপনারা আমার কথা রাগ করেছেন? এই কথাগুলো আমার অনেক সময় বলতে চাই না, কারণ আমরা এই ধরনের কথা যদি আমরা না বলি তাহলে মানুষ বুঝতে পারবে না। আল্লাহ রাসূল বলছেন, আমি দুইটা জাহান্নামীদের একটা গ্রুপকে দেখেছি, জাহান্নামে জ্বলতেছে, পাশাপাশি দুইটা ডেকসি, যেই ডেকসিতে সুস্বাদু মাংস সেটা খাচ্ছে না, পচা মাংসগুলা খাচ্ছে। বললাম, এরা কারা? বলে, যারা বৈধ স্ত্রীর প্রতি আকর্ষণ বোধ করে না, পরনারীর প্রতি, অথবা নিজের স্বামীর প্রতি কোনো কিনে টান, অন্য কারো সামনে যাওয়ার সময় লিপস্টিক দিয়ে যায়, আছে না নেই? ঘরের এগুলা একটু বাচ্চাদের সামনে বলতে ইচ্ছে করতেছে না, তো ওগুলো বলার দরকার আছে না নেই? আল্লাহ আমাদের মা বোনদেরকে হেফাজত করুক, আমিন বলেন। শোনেন, আপনার বোনের স্বামী, আপনার বোনের স্বামী আপনার জন্য এগানা না বেগানা? স্পষ্ট করে হ। তাল তো ভাই, জেঠা তো ভাই, চাচা তো ভাই। সুতরাং বোনের স্বামী সামনে দুলো ভাই, আপনি যখন 5 বছর বয়স ছিল তখন আপনার বোনের কি হয়েছে? বিয়ে। যখনই আপনার নামাজ ফরজ হয়েছে, সেই দুলো ভাইয়ের সামনে চেহারা খোলা রাখা কি নেই? কথা মনে কেন কি নেই? আবার সেই জায়গায় যদি আপনি লিপস্টিক দেন, গুনাহ কম হবে না বেশি হবে? অথচ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লা ইউবদিনা যিনাতাহুন্না, তারা তাদের সৌন্দর্য, আকর্ষণ তারা প্রকাশ করবে না। কার সামনে প্রকাশ করবে না, এটা স্পষ্ট লিস্ট দেওয়া হয়েছে। কার সামনে প্রকাশ করা যাবে, কার সামনে প্রকাশ করা যাবে না, এটা লিস্ট আল্লাহ কোরআনে দিয়েছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুতরাং বোনের জামাই সেখানে বাদ দেওয়া হয় নাই। তাহলে বোঝা গেল বোনের জামাইয়ের সামনেও লিপস্টিক দিয়ে দাঁড়ানো, কথা মনে দাঁড়ানো যাবে। এখন আপনারা আমাকে একটা কথা জবাব দেন, আপনারা যে মেয়েকে ক্লাবে সাজিয়ে দেবীর মতো বসায় রাখেন, এগুলা কি হালাল কাজ করেন না হারাম কাজ? রিক্সাওয়ালা, সিএনজি ওয়ালা থেকে শুরু করে, আমি সিএনজি ড্রাইভার,
আমাদের অনেক আত্মীয় স্বজনের মধ্যে অনেক মানুষ আছে না নেই? আমি এগুলো খারাপ বলছি না, আপনার আত্মীয় স্বজন না সেটা বুঝাতে চাচ্ছি। রিক্সা চালায় মানে সে খারাপ না, আপনার হোটেলের বয় মানে খারাপ না, সিএনজি ড্রাইভার মানে সে খারাপ নাকি? এটা কি অবৈধ পেশা নাকি বৈধ পেশা? বৈধ পেশা। আমি বলতে চাচ্ছি সবার সামনে যে একটা মেয়েকে বসায় রেখেছেন, এই যে ছেলেরা নেতা, এমন অনেক নেতাও দেখেছি একদিনে বৃহস্পতিবারে শুক্রবারে 60টা বিয়েতে গেছে। কয়টা বিয়েতে? উনি যে বড় নেতা এটা প্রমাণ করার জন্য 60টা বিয়েতে 60টা বউকে নিয়ে সেলফি তুলে ফেসবুকে দিয়ে বলছে প্রথম বিয়ে অমুক ক্লাব, দ্বিতীয় বিয়ে অমুক ক্লাব, তৃতীয় বিয়ে অমুক ক্লাব, চতুর্থ বিয়ে। ভাত খাইছে 4বার, খাই নাই। কয়বার খাইছে? একবার খাইছে। কিন্তু 4 বিয়েতে যে গেছে সে যে একটা বড় নেতা, এটা বোঝানোর জন্য তার সাঙ্গবাঙ্গ সেলা সামুন্ডা 2-3টাকে নিয়ে ওই বউয়ের ডানে বামে দাঁড়িয়ে সেলফি দিয়ে ফেসবুকে দিয়ে দিছে। কি সওয়াব হলো না গুনাহ হলো? আপনি যে আপনার মেয়ের সাথে, আপনার বোনের সাথে, আপনার স্ত্রীর সাথে বেগানা পুরুষকে সেলফি তোলার সুযোগ দিলেন, কি আপনি কি মুত্তাকি না দয়ুস? হাদিস শরীফে আছে বেহেশতের গ্রান 500 বছর। এখান থেকে আপনি যদি ঘোড়া নিয়ে দৌড় মারেন উইদাউট রেস্ট, কোন ধরনের রেস্ট করবেন না, ঘুমাবেন না, কোন ধরনের খাবারও খাবেন না, 500 বছর লাগাতার চলতে থাকবেন ঘোড়া নিয়ে। এই 500 বছর যাওয়ার পরে যত দূরে যাবেন বেহেশতের গ্রান তত দূরে যাবে। কিন্তু দয়ুসে বেহেশতের গ্রানও পাবে না। বলে না, দয়ুসে বেহেশতের গ্রানও পাবে না। ওই গোরা ও জান্নাতি গোরা, যেই ঘোড়া আছে ওইদিকে গেলে দূরে হয়ে যাবে। মানে 500 বছর ঘোড়া দৌড়াইলে যত দূরে যাবে অত দূরে বেহেশতের খুশবু যাবে। কিন্তু যে নিজের স্ত্রীকে, নিজের ছোট বোনকে, নিজের মেয়েকে বেগানা পুরুষের সাথে মেলামেশা করার অথবা বেপরদা হওয়ার সুযোগ দেয়, সেই বাবা, সেই স্বামী, সেই বড় ভাই এমন দায়ুস, যে দায়ুস বেহেশতের খুশবু পর্যন্ত পাবে না। একটু চিল্লায় বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। তাহলে কি সেজে গুজে নিজের মেয়েকে স্টেজে বসায় রাখবেন? না, বলতেছেন না, রাখবেন। যদি সাজাতে গোছাতে ইচ্ছা হয়, সাজেন, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এমন একটা জায়গায় বসাবেন যেই হলে কোনো পুরুষ প্রবেশ করা যাবে না। যদি 2 তলা হয়, 1 তলা মেয়েদের জন্য রেখে দিবেন। সেখানে যারা সাফ করবে, খাবার দাবার আনবে, এরা মহিলা আছে না? এইরকম আছে। পুরুষ যারা আছে তারা বাবুর্চিরা এনে খাবার টাবার মহিলাদের এক পাশে রেখে দিবে, সেখান থেকে মহিলারা মহিলাদেরকে সাফ করবে। আর বউ যে কামরায় বসবে সেখানে কোনো পুরুষ প্রবেশ করা যাবে না। এরকম যদি রেস্ট্রিকশন রাখতে পারেন, রেস্ট্রিক্টেড যদি রাখতে পারেন, তাহলে আপনার বউকে, মেয়েকে আপনি সেখানে ক্লাবে বসাইতে কোনো অসুবিধা। আর যদি সেটা নিশ্চিত করতে না পারেন, তাহলে সেই জায়গায় বসানো, জোরে বলেন, হালাল না হারাম? কথা বলতেছেন না, হালাল না হারাম? আল্লাহ, অনেকে মনে মনে বলতেছে হুজুর আমার বউয়ে তো হাজার সেলফি তোলানোর পর আনছি, এখন আপনি তো গাইল কি আমারে দিচ্ছেন নাকি? আমি আপনাকে দিচ্ছি না, আমি তো আপনাদের কাউকে ব্যক্তিগত ভাবে চিনি না, শুধু হুজুরের সাথে সারা আমার করে থাকে। হ্যাঁ, অসুবিধা কি? গায়ে পড়লে অসুবিধা নেই, গায়ে পড়লেও কোনো অসুবিধা নেই। জি জি, করছে কেন? আমি তো কোরআন হাদিসের কথা বলতেছি, এই জন্য কেউ রাগ করলেও কিছু করার নাই। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দেখ, আমিন বলেন। হুজুর আমাকে একটা সাহস দিছে, এই জন্য আবার হুজুরকে বলেন মারহাবা। এই জন্য সাহসের জন্য এই ধরনের মুরব্বীদের দোয়ার দরকার আছে না নেই? আচ্ছা, হুজুর চমৎকার একটা কথা বলেছেন। তাহলে বোঝা গেল পরকিয়া করা শব্দটা আমি অনেকক্ষণ বলি নাই, হঠাৎ করে মুখ দিয়ে চলে আসছে। বলে না, পরকিয়া করা যাবে না। আসেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপরে আমি আর একটা কওমের পাশ দিয়ে যাচ্ছিলাম, ওই লোকটা বিশাল একটা বোঝা মাথায় তুলতে চাচ্ছে, কাঁধে, কিন্তু পারতেছে না। মানে এইভাবে আলগাইতে পারে না, বহন করতে পারে না। সে আরো বোঝা নেয়, আরো লাকড়ি নেয়, যখন তুলতে পারে না আরো নেয়। তো বললো, জিবরাইল এটা কি ব্যাপার? সে নিজে তুলতে পারে না, আরো নিচ্ছে। জাহান্নামের একটা দল। কেন? বলে এরা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা মানুষের দায়িত্ব নিয়েছে, আমানত নিয়েছে, কিন্তু তারা সে আমানত কি করে নেয়? বহন করে নেয়। সমাজের মধ্যে অনেক নেতা আছে না নেই? কথা বলে না কেন? একজনে বলতেছে চেয়ারম্যান আর কমিশনার বলতেছে। আচ্ছা ঠিক আছে, হুজুর যেহেতু আসছে, উনি একজন উস্তাজুল উলামা, হুজুরকে আমরা দিয়ে দেবো একটা চেয়ারে, হুজুরকে বসাবেন। একটু সবাই আমার সাথে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। করবে আগে করার কথা ছিল, অসুবিধা করবে।
আল্লামা অধ্যক্ষ হাশেমি সাহেব, একটু জোরে বলেন মারহাবা। আচ্ছা, সবাই মহব্বতের আওয়াজে চিল্লায়ে বলেন মারহাবা। আল্লাহ হুজুরের হায়াতে খেদমাতে বরকত দান করুক, আমিন। আমাদের বয়সী অনেক ছাত্র হুজুরের আছে, তা হুজুর আসছে এটাই বড় কথা, ঠিক না? হুজুর যে এসেছেন এটাই অনেক বড় পাওনা আমাদের জন্য। আমরা মাহফিলের পক্ষ থেকে আরেকবার হুজুরকে বলে দেই মারহাবা। আচ্ছা, আমার আলোচনাটা আমি সংক্ষেপ করে দিচ্ছি। তাহলে আমরা বেনামাজের শাস্তি আছে না নেই? যাকাত না দিলে 3 নম্বরে পরকীয়ার শাস্তি আছে না নেই? 4 নম্বরে আমানত, জনগণের আমানত খেয়ানত করে এরকম মানুষ আছে না নেই? আমাদের দেশে হাজার হাজার কোটি টাকা আমরা জানি না, নিশ্চিত না, কিন্তু আলামতে বোঝা যায়। বলেন আলামতে বোঝা যায়। দেশের টাকা লুটপাট করে বিদেশে পাঠায়, এরকম মানুষ নাই? আমি কোন নির্দিষ্ট দলের কথা বলছি না, হক কথা না বললে সমস্যা থেকে যাবে। আপনি ডাক্তারের কাছে গেছেন, আপনি যদি রোগের লক্ষণ না বলেন, ডাক্তার আপনার চিকিৎসা করতে পারবে? আপনাকে বলতে হবে রাতে কয়টা বাজলে আপনার জ্বর আসে, আপনাকে বলতে হবে আপনার জ্বরটা, আপনাকে মাপতে হবে থার্মোমিটার দিয়ে আপনার দিনে কয়বার 101 ডিগ্রির উপরে উঠে, তখন ডাক্তার একটা আইডিয়া করবে এটা কয়দিন হয়েছে, কয় ডিগ্রি পর্যন্ত উঠে, কতক্ষণে নামে। তখন তিনি চিন্তা করবেন আমি কি টাইফয়েড পরীক্ষা করব, নাকি ডেঙ্গু পরীক্ষা করব, নাকি ম্যালেরিয়া পরীক্ষা করব, ঠিক কিনা বলেন? এজন্য ডাক্তারকে রোগের লক্ষণ বলা দরকার আছে না নেই? এজন্য ভাইরা আমার, আপনি যদি রোগের লক্ষণ বলতে লজ্জা পান, কার গায়ে পড়ে না, কার গায়ে পড়ে, নেতার গায়ে পড়ে না নেত্রী গায়ে পড়ে, তাহলে এই সমাজ কোনোদিন সংশোধন হবে না। দেশের টাকা যারা বিদেশে পাচার করে, এই কুলাঙ্গার যারা, এদেরকে চিহ্নিত করার দরকার আছে না নেই? এজন্য আল্লাহ রাসূল বলছেন আমি জাহান্নামে দেখেছি, জাহান্নামের আগুনে জ্বলতেছে, বোঝা আলগাতে পারে না, বহন করতে পারে না, আরো বোঝা নেই, আরো বোঝা নেই, আরো বোঝা নেই। যারা মেম্বার হলো, চেয়ারম্যান হলো, কমিশনার হলো, মেয়র হলো, মন্ত্রী হলো, দেশের প্রধানমন্ত্রী হলো, প্রেসিডেন্ট হলো, এটা এখন হোক, 10 বছর আগে হোক, এটা 50 বছর আগে হোক, এটা বাংলাদেশে হোক বা না হোক, এটা পাকিস্তানে হোক, এটা সৌদিয়ায় হোক, এটা ইরাকে হোক, এটা যেখানে হোক, যদি কোন রাষ্ট্রপ্রধান, কোন মানুষ দায়িত্ব নেওয়ার পরে জনগণের আমানত রক্ষা না করে আওয়াজ করে বলেন, তাদের জন্য শাস্তি আছে না নেই? এজন্য সূরা মুমিনুনে বলা হয়েছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা জনগণের আমানত রক্ষা করে তারাই হচ্ছে সফলকাম। যারা মানুষের আমানত রক্ষা করে তারা কি সফলকাম। আল্লাহ আমাদেরকে আমানত রক্ষা করার তৌফিক দেখ, আমিন বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আরেকটা দলকে দেখলাম, শিফাহুহুম তুকরাদু আলসিনাতুহুম ওয়া শিফাহুহুম বিমাকারিদিম মিন হাদিদ, তাদেরকে লোহার কেসি দিয়ে তাদের জিহ্বা কাটা হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। তারা কারা? কুল্লামা কুরিদাত আদাত, যখনই কাটা হচ্ছে আবার আগের মতো হয়ে যাচ্ছে। বলে না, যখনই কাটা হচ্ছে আবার আগের মতো জোড়া লেগে যাচ্ছে। কারণ জাহান্নামের মধ্যে কোনো মত নাই। আরেকবার বলেন, কোনো মত খুঁজবেন, মত পাবেন না। ইয়া লাইতানি কুনতু তুরাবা বলবে। আমার বাইরে মনোযোগ। জিবরাইল আলাইহিস সালামকে আমার নবী বলেন এরা কারা, যাদের জিহ্বা কেন কাটা হয়? জাহান্নামের আগুনের কেসি দিয়ে, লোহার কেসি দিয়ে। এমন সময় জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ হাউলাই খুতাবাউল ফিতনা, এরা হচ্ছে এমন খতিব যারা ফিতনা সৃষ্টি করার জন্য বক্তব্য রাখে। আছে না নেই? আমার ভাইরা, একজন খতিবের কাজ হলো আমি এমন বাক্য বলবো না যার কারণে কালকে সকালবেলা পাইকফারার মধ্যে মারামারি হয়। একটু জোরে বলে না, ঠিক না? এমন আলোচনা আমি করবো, এটা আকীদার মাসালা হোক, এটা আমলের মাসালা হোক, এমন একটা কথা আমি বলবো অন্ততপক্ষে পুরাপুরি না বুঝলেও 90% সমাধান যেন এসে যায়। আমি যদি ফিতনা চড়িয়ে চলে যাই, ফিতনার জন্য যারা কথা বলে, অনেকে ভাইরাল হওয়ার জন্য অনেক ধরনের উল্টা পাল্টা কথা বলে, আছে না নেই? একটু জোরে জোরে বলেন, আছে না নেই? ভাইরাল হওয়ার জন্য সে বলে আমি যদি সঠিক কথাটা বলি তাহলে 5000 মানুষে শুনবে, আর যদি আমি আমার মাহফিলে কোরআন সামনে নিয়ে ইন্ডিয়ান নায়িকার শরীরের বর্ণনা দেই তাহলে আমার আলোচনাটা 5 মিলিয়ন মানুষে শুনবে, সারা বাংলাদেশে আমি পরিচিত হয়ে যাব, ভাইরাল হয়ে যাব। এই খুতাবাউল ফিতনা, ফিতনা সৃষ্টিকারী বক্তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে।
জাহান্নাম আছে না নেই? টার্গেট কি? টার্গেট কি? টার্গেট হলো ভাইরাল। বলেন টার্গেট কি? কত কেউ কাপড় খুলে ফেলতেছে, অনেকে কত জনে কত কি করে, আমি কয়টা বলবো কোনটা পরে আমি তো জানি না। এজন্য বলুন, ফিতনার জন্য কথা বলা যাবে না, কথা বলে না। ফিতনার জন্য কথা বলা, কথা বলতে হবে কিসের জন্য? হেদায়েতের জন্য। বলে কিসের জন্য? কোরআন হাদিস ছাড়া তো কথা হবেই না। কথা তো হবে কি আলোকে? কোরআন হাদিসের আলোকে। কিন্তু উদ্দেশ্য কি? হেদায়েত। বলে না, উদ্দেশ্য কি? এজন্য আমাকে, আমার ছেলেরা, আমার ছাত্ররা, এই জেনারেশন যুবক, এই নতুন প্রজন্মকে বলছে, আমার দিকে দেখেন। আমার অনেক ছাত্র আমাকে বলে, হুজুর আপনি 20 বছর হয়েছে, কারি আনোয়ার ইসলাম হুজুর এখানে আমাদের মুরব্বী, উনি এখানে বসা, হুজুর জানে আমরা 2004-এ কামিল দিয়েছি। 2004 মানে এখন কয় বছর? 20 বছর পার হয়ে 21 বছরে পড়ছি আমরা। কয় বছর হয়েছে? 21। আমার অনেক ছাত্ররা বলে, হুজুর ওই শনিয়ে 8 দিন আগে মাহফিলের মঞ্চে আসছে, তারা সারা বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে, আপনি উল্টাপাল্টা কিছু একটা বলে দেন না, ভাইরাল হয়ে যান। আপনার মাশাআল্লাহ গলাও ঠিক আছে, টানা আছে, নাচ পড়তে পারেন আপনি, আলহামদুলিল্লাহ কোরআন হাদিসও মোটামুটি পারেন, তারপরে সবকিছু যেহেতু ঠিক আছে, চেহারা চরিত্র তো মোটামুটি মাশাআল্লাহ আছে, আপনি কিছু একটা বলে ভাইরাল হয়ে যান না। আপনি দাওয়াত খালি থাকবেন না, ঈদের দিনে দাওয়াত পাবেন। একটু নাউজুবিল্লাহ বলেন না। এরকম আমার অনেক ছাত্ররা আমাকে বলে, আপনি কোনো মতে ভাইরাল হয়ে যান, একবার ভাইরাল হয়ে যাবেন, এরপর আর উল্টাপাল্টা কিছু বলবেন না, শুধু টাকা কামাইতে থাকবেন। নাউজুবিল্লাহ বলেন। বলেন আমি যদি উল্টাপাল্টা কিছু বলে আমি যদি ভাইরাল হই, আমার মাহফিলে যারা আসবে তারা কি আমার থেকে হেদায়েত পাওয়ার জন্য আসবে নাকি বিনোদন পাওয়ার জন্য আসবে? না, হেদায়েত পাওয়ার জন্য আসবে না। আমি যদি উল্টাপাল্টা কিছু বলে যদি মানুষের কাছে পরিচিত হই, যারা আমাকে দেখার জন্য আসবে তারা কি কোন হাদিসের জন্য আসবে নাকি এরকম আরেকটা উল্টাপাল্টা দেখার জন্য আসবে? তখন আর হেদায়েত হবে না। ওই আমি তো হাদিস শরীফ পড়ছি তো ভাই, যারা ডামিশ মোল্লা কোরআন হাদিস পড়তে পারে না তারা এই সমস্ত ফালতু কাজ করতে পারে। আমরা তো এগুলো করি নাই, আমরা শেরে মিল্লাতের ক্লাসে বসেছি, আমরা জালাউদ্দিন আল কাদেরী খতিবে মিল্লাতের ক্লাসে বসেছি, আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা আল্লামা ওসিরম আল কাদেরী মুহাদ্দিসে আযম আল্লামা সুলাইমান আনসারী হুজুরের ক্লাসে বসেছি, আমরা অধ্যক্ষ হাশিমি শাহ হুজুরের মতো হুজুরদের ওয়াজ শুনে শুনে বড় হয়েছি, ঠিক কিনা বলেন? ক্লাসে না বসলেও ওনাদের ওয়াজ থেকে অনেক কিছু শিখেছি। আমরা জানি ভাইরাল হওয়ার জন্য, সমাজে পরিচিত হওয়ার জন্য উল্টাপাল্টা কথা বলে লুঙ্গি খুললে ল্যাংটা হয়ে গেলে লাখ লাখ মানুষে দেখবে, কিন্তু তুমি তো বেইজ্জত, ঠিক কিনা বলেন? তাহলে নিজেকে অপদস্থ করার কোনো দরকার? সবাই জোরে বলেন রিজিকের মালিককে। একটু জোরে বলেন, আওয়াজটা জোরে দেন, রিজিকের মালিককে। এবার বলেন হেদায়েতের মালিককে। হাস, এটা আমার, এটা আরবি কিতাব আমার সামনে, আল্লামা এখানে হুজুর আছে আল ইসরা ওয়াল মেরাজ, ইবনে হাজার আসকালানি, সুয়ুতি, দুইজনের দুইটা রিসালা এখানে আনা হয়েছে। এটা আরবি একটা কিতাব, এটা কোনো বাংলা কোনো বইটা নিয়ে আমি ওয়াজ করতেছি না, সামনে রাখছি শুধুমাত্র ওই উল্টাপাল্টা কথা না বলে সিরিয়ালি কথাগুলো বলার জন্য। আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা আপনারা বলুন, যারা ফিতনার জন্য ওয়াজ করে, আমার নবী বলেছেন তাদের আগুনের মধ্যে কেসি দিয়ে কাটতেছে, আমি দেখেছি। রাসূল কি ভুল বলেছেন? তাহলে এই ওয়াজটা আপনারা যেমন শুনলেন, আমি মনে করব নতুন বক্তা, তরুণ বক্তা, যাদেরকে আমি হেদায়েত করতে পারবো না বা ডাক দিতে পারবো না, হয়তো তারা আমার কথা শুনবে না, আমার ছাত্রদের মধ্যে যারা বক্তা হচ্ছে বা হবে, আমি তাদেরকে বিনয়ের সাথে বলবো, জাহান্নামের কেসি দিয়ে যদি জিহ্বা কাটাতে না চাও, বলেন না ফিতনা সৃষ্টি করা যাবে না। আরেক হাদিসে আছে তাদেরকে জিহ্বা কাটা হচ্ছে যারা নিজেরা ওয়াজ করে আমল করে না। এরকম অনেক মানুষ আছে না নেই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দেখ। আমি অনেক কথা বলা হলো, আল্লাহ রাসূল বললেন আমি আরেকটা দলকে দেখেছি যারা নিজেদের লম্বা লম্বা তামার নখ দেওয়া হলো, তামার নখ দিয়ে নিজেদের মুখ নিজের বুকের মধ্যে আঁচড়াচ্ছে। তো আমি বললাম এরা কারা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বললেন এরা হচ্ছে সেই সমস্ত মানুষ যারা গীবত করত। বলো না কি করত? আল হাম্মাজুন আল লাম্মাজুন, নাউজুবিল্লাহ বলেন। আবার আরেক হাদিসে আছে তাদেরকে নিজেদের গোশত তাদেরকে কেটে কেটে খেতে দেওয়া হচ্ছে। তারা বলল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরা কারা? আমার নবী বললেন তারা নিজের গোশত খাচ্ছে। আল্লাহ দিচ্ছে কেন? কারণ তারা দুনিয়ার মধ্যে মৃত ভাইয়ের গোশত খেয়েছে। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সূরা হুজুরাতে, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু।
তোমরা কেউ একে অপরের গীবত করবে না। কেউ কি মরা ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? যেহেতু পছন্দ করো না, এই জন্য কেউ কারো গীবত করবে না। একটু জোরে বলুন, আরেকজনের গীবত করা যাবে না। গীবতকারীর শাস্তি আছে না নেই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরেকটা দলকে দেখলাম যাদের পেটগুলা বুতুনহুম কাল বুয়ুত, তাদের পেটগুলা বড় বড় ঘরের মতো। নাউজুবিল্লাহ বলেন না। তাদের ঘরের ভিতরে কিলবিল কিলবিল কিলবিল, পেটের ভিতরে সাপ কিলবিল করছে, বাইরের থেকে দেখা যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, জিবরাইল এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আকালাতুর রিবা, এরা হচ্ছে সে সমস্ত মানুষ যারা কি খেয়েছে? সুদ খেয়েছে। নাউজুবিল্লাহ বলেন। বলেন, সুদখোরের শাস্তি আছে না নেই? মদখোরের শাস্তি আছে না নেই? জেনাখোরের শাস্তি আছে না নেই? এজন্য আল্লাহ তাআলা এই সমস্ত অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দেন। আপনাদের এলাকায় আমি অনেক প্রত্যন্ত গ্রামে গেলে দেখি অনেক মহিলারা সুদি লাগায়। আপনাদের এলাকাও আছে? আপনারা তো আছে বলে দিচ্ছেন, এটা তো রেকর্ড উঠে গেছে। আচ্ছা, উঠলে অসুবিধা নেই, আপনারা তো নাম বলেন নাই। আছে আছে। তো একটা আয়াত বলি শেষ করে দিই। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, বলো না কে? হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, সুদ থেকে বাঁচো। বলো না, সুদ থেকে যদি মোমেন হও। বলো না, যদি মোমেন হও। আল্লাহ আমাদেরকে সুদ থেকে, মদ থেকে, ইয়াবা থেকে, গাঁজা থেকে, নেশা থেকে, আরেকজনের জায়গা দখল করার থেকে আল্লাহ হেফাজত করুন। আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন।